Hello, this is Shohini and welcome to Shohini Speaks Soulfully. আমি জানি আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে 15 তারিখে নতুন রিডিং দেব, কিন্তু আমি না পারিনি গো। না, 15 তারিখে আমার কোনো কাজ ছিল না, আমি বাড়িতেই ছিলাম, আমি ছুটিতে ছিলাম। 14 তারিখে আমিও তোমাদের সবার মতো রাস্তায় হেঁটেছি, প্রতিবাদ জানিয়েছি, কিন্তু 15 তারিখে না আমি অনেক চেষ্টা করেও রিডিংটা করতে পারিনি, কারণ my mind was very much preoccupied with so many things which is happening, whatever is happening around us, সেগুলো নিয়ে যে আমি খুব চেষ্টা করেছি যাতে রিডিংটা করা যায়, কিন্তু বিশ্বাস করো আমি না পারিনি। ঘুরে ফিরে খালি না একটা সংখ্যা চোখের সামনে ঘুরছিল, 150 গ্রাম। 150 গ্রাম। আমি জানি না আমার মাইন্ডটা কোথাও আমাকে এই কথাটা বিশ্বাস করাতে পারছে না, বারবার করে ফেল করে যাচ্ছে। আমি পারছি না এটা মানতে যে 150 গ্রামের পুরোটাই নেক্রোফিলিয়া রোগী। 150 গ্রামের প্রতিটা মানুষ তারা ডেড বডিকে পছন্দ করে। এরকম অনেক প্রশ্ন, অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে, আর এগুলো যত ঘুরছে তত বলতে পারো আমার ভাবনা, চিন্তা, মন, মানসিকতা, মনন সবটা না খুবলে যাচ্ছে বেসিক্যালি। আর খুবলে যাচ্ছে বলেই আমি খুব চেষ্টা করেও করতে পারিনি কালকে রিডিংটা। এখন এই সময় দাঁড়িয়ে আমরা সবাই যেটা সিক করছি সেটা হচ্ছে জাস্টিস। যেরকম তুমি সিক করছো, তোমার মতো আরও অনেকে সিক করছে, সেরকম আমিও সিক করছি জাস্টিস। কিন্তু জাস্টিস বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝছি, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু কারণ অনেকেই আছো যারা জাস্টিস মানে আমার যতটা ক্ষতি হয়েছে, যেভাবে যা ক্ষতি হয়েছে, সামনের মানুষটারও অ্যাবসলিউটলি সেইভাবে ততটা ক্ষতি দেখলেই আমরা ভাবি যে জাস্টিস হলো। বাট তাতে কি সত্যি জাস্টিস হয়? এই যে আমরা এত রেগে যাচ্ছি, এত ঝগড়াঝাটি করছি, এত হিংসে দেখাচ্ছি, ভাঙচুর করছি, আমরা তো জাস্টিস সিক করছি আলটিমেটলি, কনফার্মেশন। এবং এই জাস্টিসটা কোথাও একটা না, দ্যাট অ্যাকনলেজমেন্ট, কে দোষী সেটা আমরা জানতে চাই, সেই দোষী যেন শাস্তি পায় সেটা আমরা চাই। কোথাও একটা দোষী দাঁড়িয়ে নিজের দোষটা স্বীকার করবে, সেটা আমাদেরকে মানসিক শান্তি দেবে, অথবা সে নিজে স্বীকার না করুক, সে দোষী সাব্যস্ত হবে, সেটা আমাদেরকে মানসিক শান্তি দেবে। অ্যাকনলেজমেন্ট। এই যে আজকে কেউ বা কারা কিছু মানুষ অ্যাকনলেজ করছে না তাদের দোষটা, আমি কারোর পক্ষ নিয়ে কোনো কথা বলছি না, আমি না একটা গ্রাস রুট লেভেলের প্রবলেম নিয়ে ডিসকাস করছি আজকে। অ্যাকনলেজমেন্টে আমাদের কোথায় আটকায়? কোনো কিছু আমরা যদি দোষ করে ফেলি, সেটা যখন আমরা অ্যাকনলেজ করি, সত্যিটা বলে অ্যাকনলেজ করি, তাহলে সেটা আমাদেরকে ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফস ভারমুক্ত করে। কিন্তু এই অ্যাকনলেজমেন্টের যে স্ট্রেংথটা, সেই স্ট্রেংথটা আমরা কোথা থেকে পাবো? অ্যাজ আ বেবি এই স্ট্রেংথটা তো পাবো আমরা আমাদের প্যারেন্টসদের থেকে, আমাদের যারা সিনিয়র্স, যারা আমাদেরকে শেখাচ্ছেন তাদের থেকে। সেই শিক্ষার জায়গাটা কি 100% ঠিক আছে? আজকে যে বা যারা তোমরা আমাকে দেখছো, তোমরা কি সবাই নিজেদের বুকে হাত রেখে বলতে পারবে যে তোমরা যাদেরকে চেনো সিনিয়র হিসেবে, তারা কেউ মিথ্যে বলে না? তারা সবাই সবার দোষটাকে স্বীকার করে, অ্যাকনলেজ করতে জানে নিজের ভুলটা? সবাই পারে কি? আই রিয়েলি ডাউট। সবাই পারে না, আর পারে না বলেই সহজের নামে সবচেয়ে কঠিন রাস্তাটা আমরা চুজ করি। সহজ আর কঠিন কেন বললাম? যখন কোনো দোষ আমরা করি এবং ফাট করে বলে দিই না না আমি তো করিনি, মিথ্যে কথা,
এই মিথ্যেটা ভবিষ্যতের জন্য, আমাদের যে ভবিষ্যৎটা, সেই ভবিষ্যৎটাকে শক্ত করছে। শক্ত মানে শক্তপোক্ত না, হ্যাঁ, কঠিন করছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে মিথ্যেটা বলাটা আমাদের জন্য খুব ইজি। সো আমরা সহজ পথ বাঁচছি, আর ভাবছিও না যে সহজ পথটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎটাকে আরও কঠিন করে দিচ্ছে। ওয়্যারঅ্যাজ যদি সেই সময় দাঁড়িয়ে আমরা কঠিনটা চুজ করি, মানে সত্যিটা বলতে যে সাহসটা লাগবে, সেই সাহসটাকে চুজ করি, কঠিন পথটা বাছি যে না, আমি সত্যিটা স্বীকার করব, আমি অ্যাকনলেজ করব, আমি ক্ষমা চাইব, তাহলে ভবিষ্যৎটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। কিন্তু এই প্রবলেমটা তো আমাদের গ্রাস রুট লেভেল থেকে, এই প্রবলেমটা তো আমাদের প্যারেন্টসদেরও ছিল, তাদের প্যারেন্টসদেরও ছিল, এবং কোথাও একটা লাইফ আফটার লাইফ, জেনারেশন আফটার জেনারেশন আমরা এই মেসেজটাই পাস অন করে যাচ্ছি যে দ্য ইজিয়েস্ট ওয়ে, মিথ্যে কথা বলো, বেঁচে যাও সিচুয়েশন থেকে, সত্যি বলবে, আরও 10,000টা প্রবলেমের মধ্যে পড়তে হবে। বাট এটা তো সাংঘাতিক লেভেলের ভুল শিক্ষা। এই ভুল শিক্ষায় আমরা নিজেরা শিক্ষিত হয়েছি, আর এই ভুল শিক্ষায় আমরা আমাদের পরবর্তী জেনারেশনকেও নোয়িংলি আননোয়িংলি শিক্ষাটা দিয়ে ফেলছি, শিক্ষিত করে ফেলছি। আর তারপর আমরা দাঁড়িয়ে বলছি আমরা জাস্টিস চাই। কেন মানুষ নিজের অন্যায়টাকে অ্যাকনলেজ করছে না? কেন মানুষ স্বীকার করছে না সে ভুল করেছে? প্রবলেমটা তো আমাদের মধ্যে এমবেডেড। তোমাদেরকে একটা গল্প বলি, হ্যাঁ, এই গল্পটা বললে, রিয়েল লাইফ স্টোরি, গল্পটা বললে হয়তো তোমাদের না কোথাও বুঝতে সুবিধা হবে। আমার একটা বন্ধুর গল্প। আমি আমার একটা বন্ধুর বাড়িতে কিছুদিন ছিলাম। সেই বন্ধুর বাড়িতে তার বাবা মা ছিল, সে বন্ধুর স্ত্রী ছিল, তার একজন দিদিও আছে, সে দিদি বাইরে থাকে। সে কথায় পরে আসছি, আগে আমি বলি যে আমার বেসিক মানে যে ইনসিডেন্টটা, সেটার ঘটনা। আমি আমার একটা জামা, ধরো এরকমই একটা সাদা জামা, তার বাড়িতে যখন ছিলাম সে সময় কিনেছিলাম, আর কিছু এক্সচেঞ্জ করার ব্যাপার ছিল। তো আমি জামাটাকে পাট করে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় বন্ধুর যে বাবা, তাকে বলেছিলাম যে আঙ্কেল, এই জামাটা না এখানে রেখে গেলাম, এ আসবে, এ এসে এটা পিক আপ করে নিয়ে যাবে, একটা ফ্রেশ জামা দিয়ে যাবে, এটা এক্সচেঞ্জ করে নিও, হ্যাঁ। রাত্রিবেলা যখন আমি বাড়ি ফিরি, আমাকে কাজের মেয়েটি বলে যে তোমার জামাটা না এক্সচেঞ্জ হয়নি, জামায় দাগ লেগেছিল। আমি খুব অবাক হই। আমি জামাটা খুলে দেখি, জামাটা এমনি পরিষ্কার। হঠাৎ করে দেখি একটা পার্টিকুলার জায়গায় পান মশলা খেলে পান মশলার যে পিকটা হয়, পিকের যে দাগটা, সেই রকম একটা দাগ পড়ে আছে। মানে পুরো লাল নয়, কিন্তু হালকা লালচে আভার মতো দাগ। তো আমি ওটা শুঁকেই যেটা আমার ফার্স্ট ইনস্টিংক্ট বলে সেটা হচ্ছে এটা পান মশলার গন্ধ। আর এই গন্ধটা আমি আমার সেই বন্ধুটির বাবার মুখ থেকে পেয়েছি, কারণ আমার ওই বন্ধুটির বাবা এই পান মশলাটা খায়। তো আমি সহজাতভাবে আমার বন্ধুর বাবার কাছে যাই, গিয়ে বলি আঙ্কেল, এই জামাটা না এক্সচেঞ্জ হয়নি, তুমি বোধহয় জামাটা বের করতে গিয়ে সামহাও বোধহয় তোমার মুখ থেকে ওই পিকটা পড়ে গেছে। আমার বন্ধুর বাবা সে সময় তার মুখে ওই পান মশলাটা ছিল, মুখে ওই পান মশলাটা রেখে সে আমায় বলেছিল, আমার না, তো হতে পারে না, আমি তো এসব খাই না, জিজ্ঞেস করো আন্টিকে, হয়তো আন্টি খেয়েছে, আন্টির মুখ থেকে পড়েছে। সে মানুষটা আমার চোখের সামনে দাঁড়িয়ে তার মুখে পানের মশলা নিয়ে মিথ্যে কথা বলেছিল, মুখে জিনিসটা, অথচ বলেছিল আমি খাই না এটা। কনফার্মেশন। আমি আন্টির কাছে গেলাম, আন্টিকে গিয়ে বললাম, আন্টি তুমি কি সামহাও জানো গো যে এই জামার দাগটা কি করে লাগলো? কারণ এটা তো ছিল না, মানে আমি তো এটা একদম ফ্রেশ, জামাটা এসছে, সাইজে বড় দেখেছি, পাট করেছি, প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি। এই জামাটা আঙ্কেল বললো যে তোমার মুখ থেকে, তুমি পান খাও, তোমার মুখ থেকে বোধহয় পিক পড়েছে, তো সেটা হয়তো এটার দাগ। সহজাতভাবে আন্টি বললো যে না, এটা আমার নয়, এটা নিশ্চয়ই আঙ্কেলই করেছে, জিজ্ঞেস করে দেখ। আঙ্কেলের বয়স 74, 75, 76 এরকম হবে। মানে তুমি ভাবো, যে মানুষটা 75 বছর, আমি রাউন্ড ফিগার ধরে নিলাম, 75 বছরে দাঁড়িয়ে আছে, তার কাছেও সব থেকে সহজ ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মিথ্যে বলে পার পেয়ে যাওয়া। এবার আসি তাদের গল্পে। আমার সেই বন্ধুটির মা একবার অসুস্থ হয়, এবং তখনও আমি তাদের সঙ্গেই থাকতাম এবং কাছে পিঠে থাকতাম। আমি খবর পাই এবং আমি যাই নার্সিংহোমে, এবং গিয়ে আমি দেখি আমার বন্ধু স্ত্রী সারা দিন ধরে খাওয়া নেই, দাওয়া নেই, সারা দিনটা ওখানে পড়ে আছে। তার মা খুব অসুস্থ, এবং নার্সিংহোমে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন জনের সাথে কথাবার্তা চলছে অ্যান্ড অল।
সেকেন্ড দিন আমি আবার যাই ভিজিট করতে, আমি দেখি যে আমার বন্ধুটি আজকে একা এসছে, তার স্ত্রীকে সে সঙ্গে নিয়ে আসেনি। পরে জানতে পারি বন্ধুটির একটি পরকীয়া বান্ধবী আছে এবং যার ব্যাপারে তার স্ত্রী জানে না। এবং আমার ওই বন্ধুটি ঠিক সবাইকে মায়ের কাছে ভিজিটিং আওয়ার্সে পাঠিয়ে দিয়ে তার বউকে একটা ফোন করলো, ফোন করে কিছুক্ষণ কথা বলে আমাকে বলল, আসলে কি বলতো, এখন যাবো তো দেখা করতে, পাছে আবার এই সময় ফোন করে, ওই জন্য আমি ফোনটা করে কথাটা বলে নিলাম। তো আমি বললাম, যদি এরপরেও ফোন করে কি করবি? বলে, কি আবার করবো, ফোন ধরে এমন মেজাজ দেখাবো না ও ভাববে আমি খুব বিজি আছি, ও খুব ভুল করে ফেলেছে। স্কামি গাই। কি তোমরা যারা আমাকে দেখছো, কতজন এরকমভাবে ফোন করে মনে হয় বাবা আমি বিরক্ত করে ফেললাম ভেবে ফোনটা রেখে দাও তো? কজন পরীক্ষা করে দেখো যে সত্যি উল্টো দিকের মানুষটা ব্যস্ত আছে নাকি ব্যস্ত থাকার ভান করে তোমাকে গিল্ট ট্রিপে ফেলছে, যে অ্যাজ ইফ তুমি ফোন করে ভুল করে ফেলেছো আর তুমি ফোনটা রেখে দিলে তার বেসিক্যালি একটা খারাপ কোনো কাজ করাটা ইজি হবে। আমার সেই বন্ধুটি তার বান্ধবীর সঙ্গে দেখা করলো, বান্ধবীর সঙ্গে দেখা করে এলো এবং দেখা করে এসে বললো, জানিস বউ আবার ফোন করেছিল, বউকে এমন একটা ধ্যাতানি মেরেছি, ও ভেবেছে আমি এখন খুব ব্যস্ত আছি আর ও পরে আমাকে সরি 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 লিখে যাচ্ছে, দেখ বারবার করে লিখছে সরি সরি, আমি বুঝতে পারিনি তুমি ডাক্তারের সঙ্গে মিটিংয়ে ছিলে। মানে বুঝতে পারছো একটা মানুষ কতটা অবলীলায় আরেকজনের ফিলিংস নিয়ে খেলছে, সত্যি খেলছে, আমার চোখের সামনে খেলেছে এবং খেলে তার কোথাও গিল্ট ট্রিপ হচ্ছে না। কেন? কারণ সে যে শিক্ষাটায় বড় হয়েছে সে শিক্ষা তাকে শিখিয়েছে ৭৫ বছর বয়সেও মিথ্যে বলা যায় অবলীলা। এবার আসছি তার মায়ের গল্পে। তার মায়ের পানের খুব নেশা ছিল, এখনো হয়তো আছে জানি না, বহু দিন হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই। যখন সে হসপিটাল থেকে বেরোয় তখনও আমরা তাদের সঙ্গে, মানে আমি তাদের সঙ্গে, এবং তার মাকে সে বলে যে দেখো মা, এতগুলো তো দিন হয়ে গেল তুমি নার্সিংহোমে আছো, তুমি কোনো রকম নেশা ভান করোনি, কোনো পান টান খাওনি, সো তুমি না আর পানটা খেও না, কারণ এই পানটা তোমার শরীরের ক্ষতি করছে। তার মা বলে, হ্যাঁ বাবা, আমি আর জীবনে পান ছোঁবো না, এই যে পানের নেশা আমার জীবন থেকে গেছে, আমি আর এই পানের নেশায় ঝুঁকবই না, যাবই না। সে বাড়ি আসে, বাড়ি এসে দরজা লক করে দেয়। আমার বন্ধুটি নক করছে নক করছে নক করছে, তার মা দরজা খুলছে না। যথারীতিভাবে সে টেনশনে পড়ে গেছে, কি হলো কি হলো কেসটা। পরে তার মা দরজা খুলে বললো, আমি না বাথরুমে ছিলাম। আমার বন্ধুটি বলল, তুমি পান খাওনি তো? তার মা বলল, না না আমি পান খাইনি, বিশ্বাস কর। এই কথাটা যখন তার মা বলছে, তার মায়ের মুখের ভেতরে পান লাগা, দাঁতে পান লাগা। তার মা ঘরে চলে গেল। বন্ধুটি আমায় বলল, দেখলি তো মিথ্যে কথা বললো, পান খাচ্ছিল মালটা, আমায় বললো না। বাচ্চারা না সব বোঝে, যেসব বাবারা মায়েরা বাচ্চাদেরকে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা শেখায়, বাচ্চারা সব বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এটাই যে বাচ্চারা এটা শিখে বড় হয় যে এই মিথ্যেটা বলে আমার বাবা মা যখন পার পেয়ে যাচ্ছে আমিও পার পেয়ে যাব, যেটা প্রচণ্ড একটা ভুল শিক্ষা। সেই ভুল শিক্ষাটা চলছে বলে আজকে আমরা সবাই এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। সিরিয়াসলি আরেকটা এক্সাম্পল দিই। আমার এই বন্ধুটির একটা দিদি আছে, যে দিদির কথা বললাম, দিদি বাইরে থাকে। সেই দিদির দুটো বিয়ে, ফার্স্ট বিয়ে ডিভোর্স হয়ে গেছে, তার সাথে একটি সন্তান আছে তার, এবং সেকেন্ড বিয়ে হয়েছে, সেকেন্ড বিয়েরও একটি সন্তান আছে। সেই দিদি যখন তার বাবা মার কাছে বেড়াতে আসে তখন সে তার প্রথম স্বামীর সঙ্গে দেখা করে। তার ছেলেকে, তার যে প্রথম সন্তান তাকে তার প্রথম স্বামীর সঙ্গে দেখা করায়, যে তার বায়োলজিক্যাল ফাদার, কোনো ভুল নেই এর মধ্যে। কিন্তু এই এন্টায়ার কথাটা সে তার দ্বিতীয় স্বামীর কাছ থেকে চেপে যায়, এবং শুধু তাই নয়, তার দুই সন্তানকে শেখায় যে এই কথাটা বাবাকে বলো না, বললে অশান্তি হবে। তাদের বাচ্চারা খুব মিষ্টি করে তাদের বাবাকে মিথ্যে বলে। মা যখন কেস খেয়ে যায়, বাবা যখন বলে যে আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো আমাকে, তখন তার মা বলে যে তুমি মিথ্যে সন্দেহ করছো, তুমি ভুল ভাবছো, তোমার এটা ভুল মনে হচ্ছে, তুমি ভীষণ সন্দেহবাতিক হয়ে গেছো। এইগুলো বলে গ্যাস লাইট করে। গ্যাস লাইটিং এই টার্মটার সাথে আমরা আজকাল সবাই পরিচিত, রাইট? গ্যাস লাইটিং তাকেই বলে যেখানে একটা মানুষ সামনে দাঁড়িয়ে তোমার রিয়ালিটিটা মিথ্যে বলে চেঞ্জ করে দেয় আর তোমাকে এরকম মাইন্ড ফগের মধ্যে রাখে যেখানে তোমার মনে হয় যে আমি ঠিক না ভুল। ইউ স্টার্ট কোয়েশ্চেনিং ইয়োর ওন রিয়ালিটি, ইউ স্টার্ট কোয়েশ্চেনিং ইয়োর ওন রিয়েলাইজেশনস,
ওয়েদার এটা ঠিক আর এটা ভুল। এবার এই মায়ের কাছ থেকে তার দুটো সন্তান কি শিখে বড় হচ্ছে? মিথ্যে বলাটা খুব ইজি। আমি ভুল করব কিন্তু সেটা অ্যাকনলেজ করব না, আমার ভুলের রেসপন্সিবিলিটি আমি নেব না, আমি আমার দায়িত্ব যে কাজটা আমি করে ফেলেছি এবং যার জন্য কারোর ক্ষতি হচ্ছে, কেউ কষ্ট পাচ্ছে, কেউ মানসিক অশান্তিতে ভুগছে, অথবা কেউ ফিজিক্যালি হার্ট হয়েছে, ইনজিওর্ড হয়েছে, আমি সেটার রেসপন্সিবিলিটি নেব না। আমি বলবো জানি না, তোমার ভুল মনে হচ্ছে, তুমি ভুল ভাবছো, কারণ আমি তো এটাই শিখে বড় হচ্ছি। বেসিক প্রবলেমটা আমরা যে ছোটোবেলায় 1 থেকে 4-5 বছরের মধ্যে যা শিখছি, যা বুঝছি, যা জানছি তার মধ্যেই ডেভেলপ হয়ে যাচ্ছে ভাই। এই জায়গায় প্রবলেমটা হচ্ছে। আননোয়িংলি আমাদের প্যারেন্টসরা, তাদের প্যারেন্টসরা এই জিনিসটা পাস অন করে গেছে। বাট আমরা তো এখন অ্যাওয়্যার, আমরা তো এখন বলি যে আমরা অ্যাওয়েকেন, আমরা এনলাইটেন্ড ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা নোয়িংলি এই জিনিসটা কেন পাস অন করবো টু আওয়ার নেক্সট জেনারেশন? তোমাদের মধ্যে কতজন মা আছো বলো তো নিজের সন্তানকে মিথ্যে কথা বলো শুধু অশান্তির ভয়? অথবা কতজন মা আছো যারা সন্তানকে মিথ্যে বলতে শেখাও অশান্তি অ্যাভয়েড করার জন্য? প্লিজ এটা করো না, প্লিজ করো না। তাহলে এরকম অভয়া আমাদের আরও দেখতে হবে, প্রচুর দেখতে হবে, এবং আমরা কিচ্ছু করতে পারবো না। এই কথাটা কেন বলছি জানো? এর পেছনে একটা লজিক আছে, আর সেই লজিকটা ক্লিয়ার করতে গেলে আমাদেরকে একটু এসোটেরিক দিকে আসতে হবে, কনফার্মেশন, একটু আমাদের স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা দেখতে হবে, আমাদের একটু স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা জানতে হবে, বুঝতে হবে। আমরা তো সবাই বলছি যে আমরা কলিযুগে বাস করছি, রাইট? আমরা এখন কলিযুগে আছি, এই কলিযুগ একদিন শেষ হবে, একদিন কলকি আসবে, বিষ্ণুর অবতার, যে এসে কাল আসুর আর কলি আসুরকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠা করবে, মানে অধর্মের বিনাশ করবে এবং ধর্ম প্রতিষ্ঠা করবে আমাদের মধ্যে এসে, রাইট? আমরা সবাই খুব হোপফুল কালকিকে নিয়ে, যে কালকি আসুক, এসে নিয়ে আমাদের সবাইকে বাঁচাক, সবাইকে একটা বেটার জীবন দিক, সবাইকে একটা বেটার জেনারেশন দিক, সবাইকে একটা বেটার টাইম দিক। কলিযুগ থেকে আবার নয় রিভার্সে, তা না হলে স্ট্রেট ওয়েতে আমরা তো সেই সত্যযুগে গিয়ে পৌঁছবো। তো সেই সত্যযুগের সত্যটা যেন আমাদের সামনে চলে আসে, যেন কালকি আমাদেরকে হেল্প করে। এখানে যে বিশ্লেষণের জায়গাটা সেটা হচ্ছে যে এই যে কালি আসুর আর কাল আসুর, এর ডেসক্রিপশনে কি বলা আছে জানো তো? যে কালি আসুর নাকি এতটাই পাওয়ারফুল হবে, অ্যাকর্ডিং টু আওয়ার পুরাণস, হ্যাঁ, এতটাই পাওয়ারফুল হবে তাকে চোখে দেখা যাবে না, সে অদৃশ্য শক্তি হবে। সে মানুষের মন, মনন, আমাদের সাইকিক নিয়ে খেলবে। আমাদের মধ্যে যেগুলো আমাদের লোয়ার ভাইব্রেশনাল জিনিস, মানে আমাদের যেগুলো 7 ডেডলি সিনস আমাদেরকে দিয়ে পারফর্ম করাবে, অথবা আমাদের ষড়রিপু আমাদেরকে দিয়ে পারফর্ম করাবে। ষড়রিপু মানে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। কামা ডিজায়ার, ক্রোধা আমাদের অ্যাঙ্গার, লোভা আমাদের গ্রিড, মাদা আমাদের ইগো, মোহা অ্যাটাচমেন্ট, অ্যান্ড মাৎসর্য ইজ আওয়ার জেলাসি। এবার একবার ভেবে দেখো তো, এই যে রিসেন্ট ইনসিডেন্টটা ঘটেছে, যেটা নিয়ে আমরা সবাই খুব বিচলিত, সবাই জাস্টিস সিক করছি, এই ষড়রিপুর কটা রিপুয়ের মধ্যে অ্যাটাচড? আমি তো 6টাই দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ কি? নিশ্চয়ই পাচ্ছ। এবার প্রাচ্য থেকে একটু পাশ্চাত্যে যাই, 7 ডেডলি সিনস। Wrath means our anger. Second, gluttony, আমাদের অতিরিক্ত খাবার যে লোভ, আমাদের ফুড ডিমন, যেটা আমাদেরকে অতিরিক্ত খাবারের দিকে নিয়ে যায়, অতিরিক্ত খেতে প্রভোগ করে, অতিরিক্ত নেশা করতে প্রভোগ করে। নাম্বার 3 আমাদের আমাদের লাস্ট মানে সবাই বোঝে, আলাদা করে বোঝানোর কিচ্ছু নেই। লাস্টের জঘন্যতম একটা উদাহরণ আমরা দেখছি তো চোখের সামনে, তো সবাই আমরা লাস্ট শিখে গেছি। এনভি আমাদের হিংসে, স্লথ আমাদের কুড়েমি, আমাদের অলসতা, প্রোকাস্টিনেশন যেটাকে প্রভোগ করে, প্রাইড আমাদের অহংকার, আমাদের গর্ব, অ্যান্ড গ্রিড লোভ। 7 ডেডলি সিনস বলো কি ষড়রিপু বলো,
এই যে জিনিসগুলো, এই 6টা বা 7টা জিনিস বেসিক্যালি আমাদেরকে আমাদের অধর্ম পারফর্ম করায়। দ্যাট মিন্স হোয়াট? কালী আসুরকে চোখে দেখা যাবে না, সে অদৃশ্য একটা শক্তি, সে আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে করায়। দ্যাট মিন্স হোয়াট? এবার যদি ধরে নিই কলকি হিসেবে কোনো একটা অবতার এলো, তাকে তো আমায় মেরে ফেলতে হবে আমার মধ্যেকার এই কোয়ালিটিসগুলোকে মারার জন্য। কিন্তু ঈশ্বর তো আমাদের তৈরি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর তো আমাদের ভাবে ধ্বংস করতে পারেন না। তাহলে কি করতে হবে? আমাদের কনসিয়াসনেসের মধ্যে কলকিকে নিয়ে আসতে হবে। দেখো, যদি ডিমন মানে এই যে যাকে আমি কালিয়াসুর বলছি বা কালাসুর বলছি, বা আমাদের ধর্ম যাকে কালিয়াসুর বলে, পাশ্চাত্যে যদি যাই, এটাই তো তোমার সেই লিভাইথান স্পিরিট বা লিভিয়েথান, মানে আমি লিভাইথানটা বললাম হচ্ছে হিব্রু টার্ম, বা এটাকে ইংলিশে বলে হচ্ছে লিভিয়েথান স্পিরিট, যেটা কি না সামুদ্রিক দ্যাট মনস্টার, দ্যাট সি মনস্টার, যাকে চোখে দেখা যায় না এবং যে সমস্তভাবে আমাদের মধ্যে যাবতীয় এই 7 সিনসকে পারফর্ম করায়, আমাদের মধ্যে পেনিট্রেট করায় এই খারাপ জিনিসগুলো। অথবা আমরা বলি কোনো আনক্লিন স্পিরিট আমাদেরকে পজেস করেছে, কোনো ডিমনিক স্পিরিট আমাদেরকে পজেস করেছে এবং সে আমাদেরকে দিয়ে অনেক আনক্লিন অ্যাক্টিভিটি করাচ্ছে। দ্যাট মিন্স demonic spirit or an asur, Kali Asur, who is invisible. Thank you spirit, thank you for the confirmation. সে আমাদেরকে দিয়ে এটা পারফর্ম করাচ্ছে। এবার এই অদৃশ্য শক্তির সঙ্গে একটা অদৃশ্য শক্তি লড়তে পারে। যদি কালিয়াসুর আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যের জিনিসগুলোকে ট্রিগার করে, তাহলে কলকিও আমাদের মধ্যেই আছে, কারণ ঈশ্বর আমাদের মধ্যে আছেন। আমি জানি না এই কথাগুলো অ্যাট অল তোমরা ফলো করতে পারছো কি না, অ্যাট অল তোমাদের জন্য কোনো সেন্স এটা ক্রিয়েট করছে কি না, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কিছু মানুষ আছে ওখানে যারা আমার এই প্রত্যেকটা কথার মানে বুঝছে, এই কথাগুলোর ডেপথ বুঝছে এবং বুঝতে পারছে যে অ্যাবসলিউটলি আমাদেরকে কি করতে হবে। আমাদের কনসিয়াসনেস দিয়ে আমাদের ভেতরের এই ইভিলিশ স্পিরিটটাকে রিবিউক করতে হবে, টেনে বের করতে হবে, ঈশ্বরের কাছে সারেন্ডার করতে হবে, যাতে আমরা সেই সাহসটা পাই, সেই স্ট্রেংথটা ভেতর থেকে আসে, আমাদের কোর সেই স্ট্রেংথটা সাপোর্ট করে, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের ভুল স্বীকার করতে পারি, ক্ষমা চাইতে পারি এবং বলতে পারি যে আমরা মিথ্যে বলেছি, ভুল করেছি, এবং এটাও বলতে পারি কেন করেছি। বোঝাতে পারলাম? আমি জানি না সত্যি তোমরা বুঝতে পারছো কিনা, বাট আমার কাছে কলকি ইজ আ কনসিয়াসনেস, যে কনসিয়াসনেসটা দিস টাইম, এই অ্যাওয়েকনিং টাইমে আমাদেরকে অ্যাওয়েকেন হতে হেল্প করবে। এবং আমরা যখন অ্যাওয়েকেন হয়ে যাব না, তখন অটোমেটিক্যালি আমাদের ভেতরের যে কালি আসুর, তাকে আমরা নিজেরা টেনে রিবিউক করতে পারবো এবং সবাই মিলে সম্মিলিতভাবে, থ্যাংক ইউ ইউনিভার্স, অগেন কনফার্মেশন, সম্মিলিতভাবে একটা বেটার ফিউচারের দিকে যেতে পারবো। দেখো, যেটা হয়ে গেছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎটা চেঞ্জ করতে পারি। তোমাদের মধ্যে কেউ বা কয়েকজন যদি আমার এই কথাটা বুঝতে পারো, কথাটার মানেটা বুঝতে পারো, ইনার মিনিংটা বুঝতে পারো, তাহলে প্লিজ আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদের পরবর্তী জেনারেশনকে এই মেসেজটা পাস অন করো। ওদেরকে বলো যে মিথ্যে বলে পার পাওয়া যায় না। ওদের সামনে সত্যি দৃষ্টান্ত দাও, যাতে ওরা সত্যি বলার সাহস পায়। ওদের সামনে অন্যায় পারফর্ম করো না, আর অন্যায় করলে ক্ষমা চাও, তাতে কোনো লজ্জা নেই। বরং যখন তোমার সন্তান বুঝবে যে তুমি মিথ্যে বলছো এবং অন্যায় বলে পার পেতে চাইছো, সে বুঝলো কিন্তু তোমাকে কিছু বললো না, সেটা অনেক বেশি লজ্জার। সত্যি ভবিষ্যৎকে এই মেসেজটা পাস অন করতে কেন বলছি জানো? যাতে ভবিষ্যতের জেনারেশনের পরের যে জেনারেশন, তারা শুরু থেকে এটা জেনে বড় হয়, শুরু থেকে তারা হাই ভাইব্রেশনে ভাইব্রেট করে। এই যে আমরা বলছি না আমরা অ্যাসেনশনের দিকে যাচ্ছি, আমরা একটা ভাইব্রেশন, ভালো ভাইব্রেশনের দিকে যাচ্ছি, সবার ভাইব্রেশন হাই হচ্ছে, অ্যাওয়েকনিং কনসিয়াসনেসের দিকে যাচ্ছি, সব গাল ভরা কথা। এইটা আমাদের মধ্যে আছে আর আমাদেরকেই অ্যাক্টিভেট করতে হবে। somebody is calling me, too much of confirmation. Anyway,
আহ, যাই হোক, আমার জাস্ট যেটা বলছিলাম সেটা কেটে গেল, আর সময় নষ্ট করব না, অনেকখানি সময় হয়ে গেছে অলরেডি। এবার আমরা রিডিংয়ে ঢুকে যাব। তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল যেটা বলতে গিয়েও আটকে গেল আমার। এটাই বলছিলাম যে এই মেসেজটা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমাদেরকেই পাস অন করতে হবে। এবং যেটা, হ্যাঁ রাইট, মনে পড়ে গেছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আমাদের না এই যে আমরা বলি ভাইব্রেশন রেজ হবে, ভাইব্রেশনটা কিভাবে রেজ হয়? আমরা আমাদের প্রত্যেকটা ফিলিংয়ের একটা হার্টস আছে, একটা ভাইব্রেশনের হার্টস আছে। আমাদের আলফা পয়েন্ট টু আমাদের আলটিমেট কনসিয়াসনেস, ওমেগা পয়েন্ট, এই চার্টটা আমার বানানো নয়, হ্যাঁ, এটা আমি নেট থেকে নামিয়েছি। তোমরা এটা খুঁজলে নিশ্চয়ই পেয়ে যাবে, অথবা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। এই চার্ট ওয়াইজ যদি তোমরা দেখো, এই যে আমরা সত্যিটা স্বীকার করতে পারি না, আমাদের লজ্জা হয়, আমাদের গিল্ট হয়, বা আমাদের ভয় লাগে, ফিয়ার হয়, বা আমাদের প্রাইড আমাদেরকে অ্যালাউ করে না আমরা ভুল করেছি এটা স্বীকার করতে। এই যে ফিলিংগুলো না, এই ফিলিংগুলো শেম মানে লজ্জার ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্টজ, গিল্ট 30 হার্টজ, ফিয়ার 100 হার্টজ, আমাদের অ্যাঙ্গার 150 হার্টজ, আমাদের প্রাইড 175 হার্টজ। ওয়্যারএস আমাদের অ্যাকসেপ্টেন্স, যদি আমরা দোষটাকে স্বীকার করতে শিখে যাই, অ্যাকসেপ্ট করি আমাদের ভুলটা ঠিকটা, সেই অ্যাকসেপ্টেন্সের ফ্রিকোয়েন্সি কিন্তু 350 হার্টজ। এবং এরও পরে আছে রিজন, যেখানে আমরা রিজন খুঁজে বের করব। এই যে কেন কেন এত প্রশ্ন করি না, কেন এটা হচ্ছে, কেন এটা বলা হয়, এই রিজনগুলো যখন আমরা নিজেরা খুঁজে বের করতে শুরু করব, তখন আমরা 400 ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করব। এবং তারপরে লাভ 500 অ্যান্ড জয় 540। সো যদি আমরা রিজনিং থেকেও শুরু করি, অ্যাকসেপ্টেন্স দিয়েও শুরু করি, অ্যাকসেপ্টেন্স মানে 350, মানে কোথায় আমরা 20 হার্টজে ভাইব্রেট করছি আর কোথায় আমরা 350তে ভাইব্রেট করব, দ্যাট ইজ এ হিউজ ডিফারেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স। তো এই ডিফারেন্সটাই প্র্যাকটিক্যালি কিন্তু আমাদেরকে পরবর্তী জেনারেশনকে হাই ভাইব্রেশনের দিকে নিয়ে যেতে হেল্প করবে। বুঝতে পারলে কি? যদি পসিবল হয় প্লিজ এই মেসেজটা তোমাদের পরবর্তী জেনারেশনকে পাস অন করো, কারণ দিস ইজ হাই টাইম। আমাদের ভবিষ্যৎ আমরাই সুন্দর করতে পারি, এবং ভবিষ্যতে যে সুন্দর ওয়ার্ল্ডটা আমরা বলছি না, আ বেটার ওয়ার্ল্ড আমাদের নেক্সট জেনারেশনকে দিতে চাই, এমনি এমনি হবে না ভাই। তার জন্য নিজেকে সাহস আনতে হবে, নিজের বাচ্চাটাকে সাহসী করতে হবে, এবং তাকে শেখাতে হবে যাতে সে তার সন্তানের সামনে সাহসী হতে পারে, দৃষ্টান্ত হতে পারে। মিথ্যে বলে বাচ্চার কাছ থেকে হেল্প নিয়ে সেই মিথ্যেটাকে অ্যাকনলেজ করব না। উল্টে আমার বাচ্চা মিথ্যে বলছে জেনে নিয়েও দাঁড়িয়ে পড়ে বলবো না আমার বাচ্চা সত্যবাদী যুধিষ্ঠির, বলবো না। তাকে তার মিথ্যেটাকে সাপোর্ট করতে দেব না, কারণ আমি নিজের মিথ্যেটাকে সাপোর্ট করব না। তবে তো সে অ্যাকনলেজ করতে শিখবে, তবে তো সে নিজের দোষটাকে অ্যাকসেপ্ট করতে শিখবে, তবে তো সে নিজের প্রাইড, অ্যাঙ্গার, ফিয়ার, অ্যাপ্যাথি, গিল্ট, শেম এসবের ঊর্ধ্বে উঠতে শিখবে। এটা আমাদের রেসপন্সিবিলিটি। প্লিজ, জানি না এতক্ষণ কেউ ফলো করলো কি না, অনেকেই হয়তো স্কিপ করে ডিরেক্ট রিডিংয়ে ঢুকে গেছো, বাট যদি ফলো করে থাকো তাহলে প্লিজ এই মেসেজটা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পাস অন করো। এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট, তবেই আমরা একটা সুন্দর পৃথিবী সবাই মিলে দেখতে পারি। গট ইট? চলো এবার রিডিংয়ে ঢুকে যাই। লেটস সি স্পিরিট। দেখি আজকে আমি কাদের রিডিং করছি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট ইজ দ্য মেসেজ? আমি কাদের জন্য রিড করছি? প্লিজ ডু লেট মি নো। Please do let me know. Who are they? Who are they, spirit? Who are they? এতগুলো তো নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো, যখন এতগুলো ছিটকেছে নিশ্চয়ই এটা কোনো পারপাস থাকবে। আমি যাদের জন্য রিড করছি তারা হতে পারে স্যাজিটেরিয়াস, অথবা হতে পারে অ্যাকুয়ারিয়াস, অথবা হতে পারে
লিব্রা, তোমরা যেই হও না কেন তোমাদের নতুন কিছু ইনসাইটস তৈরি হচ্ছে, তোমরা নতুনভাবে নতুন আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো এবং তোমাদের মধ্যেকার উইজডম, যে এতক্ষণ ধরে জ্ঞান দিলাম, তোমাদের নিজস্ব সেই জ্ঞানগুলো তৈরি হচ্ছে এবং তোমরা নিজস্ব সেই জ্ঞানগুলোকে কোথাও একটা বাইরে আনতে চাইছো, মেবি টু দ্যাট এক্সটার্নাল ওয়ার্ল্ড, ইন ফ্রন্ট অফ দ্যাট এক্সটার্নাল ওয়ার্ল্ড। তোমরা যেই হও না কেন তোমরা এখন সেলফ ডিসকভারি মোডে আছো, তোমরা হয়তো নিজেদের শ্যাডো ডিল করছো, অথবা তোমরা যাদেরকে ডিল করছো সেই মানুষগুলো তাদের শ্যাডো ডিল করছে, এবং তোমরা কেউ কেউ হয়তো কিছু জেনুইন কিছু এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ, কিছু এক্সপেরিমেন্ট করছো নিজের লাইফের সঙ্গে, কিছু এক্সপেরিমেন্ট করছো নিজের কাজের সঙ্গে, এবং তোমাদের কোথাও একটা মনে হচ্ছে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু কোঅপারেট উইথ ইচ আদার। কোঅপারেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তোমাদের বেশ কিছু জনের না ডিসিশন মেকিংয়ে খুব প্রবলেম হচ্ছে, তোমরা একটা চয়েসের সামনে দাঁড়িয়ে আছো এবং তোমরা চুজ করতে পারছো না যে কোন পাথটা নিলে বেটার হয়, দাড়িপাল্লার কোন দিকটা ভারী। দাড়িপাল্লা বললাম এই জন্য কারণ লিব্রা কার্ডটা আমার সামনে আছে। লিব্রা বেসিক্যালি জাস্টিস বোঝায়, ব্যালেন্সটা বোঝায়। সো এরম হতেই পারে যে কিছু মানুষ আছো যারা লিব্রা নও কিন্তু নিজেদের ব্যালেন্সের ভারসাম্য হচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল নিজের মধ্যে জাজ করতে পারছো না, ব্যালেন্সে আসতে পারছো না। তো আমি এক্সপেক্টেড স্যাজিটেরিয়াস, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড লিব্রা, এই তিনটে রাশি, এবং এদের সঙ্গে ইদার তোমরা এদেরকে ডিল করছো অথবা তোমরা এরা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্যান্সার অ্যান্ড ভার্গো অ্যান্ড স্করপিও অ্যান্ড ক্যাপ্রিকন, এগুলো এসছিলো, সবকটাই নিয়ে নিলাম। এই ধরনের এই রাশিগুলো তোমরা ডিল করে থাকতে পারো, তোমাদের সান, মুন, রাইজিং অর ভিনাস কোনো জায়গায় এইগুলো প্লেস থাকতে পারে, অথবা তোমরা যে মানুষগুলোকে ডিল করছো তারা এই রাশিগুলোর মধ্যে হতে পারে। তোমরা কেউ এই মুহূর্তে প্রচণ্ড ইনটিউটিভ ফিল করছো, কেউ নিজের ইমোশনসে রান করছো, কেউ নিজের প্রতি যত্ন নিচ্ছ কম, অ্যান্ড ইউ আর লাইক ডিভোটিং ইউর এন্টায়ার লাইফ ইনটু সার্ভিং আদার্স। কেউ কিছু ডিলে ফিল করছো কাজে, কেউ বড্ড বেশি ডিটেলিংয়ে যাচ্ছ, অতটা ডিটেলিং হয়তো এখন দরকার নেই। তোমাদের মধ্যে একটা পাওয়ার স্ট্রাগল চলছে, তোমাদের মধ্যে তোমাদের কিছু সিক্রেট আছে, যে সিক্রেটটা রিভিল হয়ে যাওয়া নিয়ে একটা অসম্ভব টেনশন রয়েছে, একটা অসম্ভব ভয় রয়েছে, এবং কেউ এক্সপেক্ট করছো যে সিক্রেটটা কবে রিভিল হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা হার্ড ওয়ার্ক, অ্যাচিভমেন্টে বিশ্বাস করো, তোমরা খুবই ফোকাসড হতে চাইছো। বেশ কিছু মানুষজন ফোকাস হারাচ্ছ যারা ইমোশনসে ডিল করছো এই মোমেন্টে, কিছু মানুষ ফোকাসড এবং তারা তোমাদের রেজাল্টের আশায় আছো, যে ডেডিকেশনটা, যে হার্ড ওয়ার্কটা দিয়েছো তোমার নিজের গোলে, তোমার নিজের স্ট্রাকচারটা বানাতে, সেইগুলো কতক্ষণে সেই রেজাল্টগুলো আমরা হাতে পাবো সেটা নিয়ে যথেষ্ট বেশি ভাবিত হয়ে রয়েছো। এবার দেখবো what is happening in their lives. What is the story? Tell me, Spirit. Please tell me what is happening in their lives. What do they need to know about the situation? Please guide me, Spirit. Please tell me what do they need to know. What was happening in their lives? What is the past energy that is happening in their life? Okay? What is happening? বললাম না তোমাদের মধ্যে কিছু মানুষ আছো যারা ভীষণ মাইন্ডের কনফ্লিক্টের মধ্যে আছো, কনফার্মেশন দোটানায় আছো, চুজ করতে হবে একটা ডিরেকশন, কিন্তু মন আর মাথার মধ্যে কোনটা চুজ করবে বুঝতে পারছো না। এই জায়গাতেও আমাদের একটা বেসিক গ্রাস রুট লেভেলের ভুল শিক্ষা আছে। আমরা সবাই ভাবি যে আমাদের মাথা যেটা বলে সেটাই করা উচিত, মন আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা এগুলো শুনে বড় হই, মনের কথা শুনিস না ভাই, ঠকে যাবি, চাপ খেয়ে যাবি, মাথার কথা শুনে চল। whereas আমাদের মন, আমাদের হার্ট হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কম্পাস। আমাদের হার্ট জানে আমাদেরকে কোন দিকে যেতে হবে, আর আমাদের মাইন্ড, যেটা আমাদের ইগো হোল্ড করে, সেই মাইন্ডটা সেই ডিরেকশনে আমাদেরকে ন্যাভিগেট করে নিয়ে যায় সেফলি। কেন বললাম? কারণ ইগো সেফটি সিক করে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ব্রেন আমাদেরকে হার্টের কম্পাসের দিকে, হার্ট যেদিকে ডিরেকশন দিচ্ছে সেদিকে ন্যাভিগেট করে নিয়ে যায়। সো আমি বলবো লিসেন টু ইয়োর হার্ট,
তোমার কনসিয়াসনেস, তোমার ভেতর তোমাকে ভুল বলছে না। তোমার মাইন্ড ইগোসেন্ট্রিক হয়ে অনেক সময় অনেক কিছু ভুল বোঝাতে পারে। সো লিসেন টু ইউর হার্ট। বাপ রে বাপ, আমি 3টে কিং দেখতে পাচ্ছি, দুটো কুইন দেখতে পাচ্ছি, চয়েস দেখতে পাচ্ছি, 2 of swords and 2 of wands। আমার মনে হচ্ছে যে আমি ডিফারেন্ট গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালসের রিডিং করছি, এবং মোস্টলি তারা তাদের ফিনান্সিয়াল অ্যাসপেক্ট অ্যান্ড ইমোশনাল অ্যাসপেক্ট এগুলো নিয়েই ঘেঁটে আছে। ইন রিসেন্ট পাস্ট তুমি কোনো একটা খবর পেয়েছো, যে খবরটা, এটা কোনো ডিভাইন ফেমিনাইনের জন্য, যে খবরটা তোমাকে তোমার নিজের স্ট্রেংথে আসতে হেল্প করেছে, এবং তুমি তোমার নিজের যেটা স্ট্রেংথ, নিজের যেটা সোলার প্লেক্সাস চাকরা, সেইটাকে অনেক বেশি ভাইব্রেন্ট করতে পেরেছো, এবং নিজের স্ট্রেংথে নিজের একটা জায়গা তৈরি করেছো, যেখানে এখন তুমি ইউ ক্যান লাইক রিয়েলি হোপ ফর সাম ফিনান্সিয়াল ব্লেসিংস তোমার জীবনে আসবে। বাট তোমার জীবন থেকে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে তোমার একটা খুব কাছের সোলমেট রিলেশনশিপ, হয়তো কোনো ডিভাইন পার্টনারশিপ, কিং অফ পেন্টাকল, সে হারিয়ে গেছে। এবং এরকমটাও হতে পারে যে এমন কোনো খবর পেয়েছো যেটার জন্য তুমি তোমার নিজের স্ট্রেংথে এসছো, এবং তোমার নিজের স্ট্রেংথে আসাটা তোমার পার্টনারের স্ট্রেংথটাকে ল্যাক করাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে ওয়ান সেট অফ পিপল, তোমরা না তোমাদের টাকা নিয়ে বড্ড বেশি ভাবছো, এবং তোমরা ভাবছো যে সেভিংসটা ঠিকমতো হবে কি না, তোমাদের যা যা লোন আছে সেগুলো তোমরা পে অফ করতে পারবে কি না। তোমাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, ইনকামিং 8 days to 8 weeks তোমাদের জন্য খুব সিগনিফিকেন্ট হবে, এবং 8 days to 8 কনফার্মেশন 8 days to 8 weeks-এর মধ্যে নতুন কোনো কাজের খবর আসবে, অথবা তোমরা ফিনান্সিয়ালি অনেক বেটার জায়গায় যাবে। তোমাদের মধ্যে একটা সেট অফ পিপল, স্পেশালি এটা লিব্রা, ক্যান্সার, এটা নিচে পড়েছে, হতে পারে এই রাশিগুলো, অথবা হতে পারে এই রাশিগুলো নয়, এই রাশিগুলোর সাথে ডিল করছো এরকম কেউ। তোমাদের ভেতরের ডিসেপশনটা এবার এন্ড করার সময় এসে গেছে। তোমরা নিজেরাও জানো যে তোমরা যে ডিসেপটিভ অ্যাক্টিভিটিগুলো করছো, তোমরা যে স্নিকি হাবভাবগুলো করছো, স্নিক আউট করার যে প্রবণতা তোমাদের মধ্যে, এখন ইজ দ্য টাইম যে তোমাদেরকে সেটা শেষ করতে হবে। ইট ইজ নট সার্ভিং ইউ এনিমোর। সি, বলছিলাম না লিব্রা যেরকম ব্যালেন্স করতে শেখায়, এটা আমার কপাল খারাপ যে আমি এমন এমন লিব্রাদের ডিল করেছি যে আমি লিব্রা ওটা বলিও না, যখন খুব বেসিক জায়গায় থাকি আই সে লাইব্রা, ইউ নো হোয়াট, বিকজ আমি সেই সব লিব্রাদেরই ডিল করেছি। এটা আমার দুর্ভাগ্য, আমি সমস্ত লিব্রাদের জেনারেলাইজ করে বলছি না একবারের জন্য। আমার কপাল খারাপ, আমি এমন লিব্রাদের ডিল করেছি তাদেরকে আমি লাইব্রা বলতে বাধ্য হই, কারণ দে লাই আ লট অ্যান্ড মোস্ট অফ দেম দে ওয়্যার ব্রা, আই মিন দ্যাট মিনস দে আর উইমেন। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদেরকে লাইব্রা বলি। বাট যদি কোনো লিব্রানও হও, যদি কোনো ক্যান্সারিয়ান কেউ হও, বলবো প্লিজ লিসেন টু ইউর ইনটিউশন। তোমাদেরকে একটা না রাস্তা চুজ করতে হবে। তোমরা জানো তোমাদের কনসিয়াস বলছে তোমাদেরকে কোন রাস্তাটা চুজ করতে হবে, তোমরা বুঝতে পারছো কোনটা ঠিক কোনটা ভুল। তোমরা শুধু সাহসটা ল্যাক করছো। তোমাদের মধ্যে বেশ কিছু মানুষ না ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে ভাবছো। তুমি ভাবছো যে এই মানুষটাকে আঁকড়ে রাখলে, ধরে থাকলে হয়তো তুমি ফিনান্সিয়ালি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট কনফার্মেশন, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবে। হয়তো এই মানুষটা তোমার ফিনান্সের দায়িত্ব নেবে, whereas তুমি যাকে ডিল করছো সেই মানুষটা তোমার ফিনান্স সাক আউট করার প্ল্যানে আছে। সো প্লিজ বোঝো। আর ফিনান্সের ভয়ে একটা ভুল মানুষকে আঁকড়ে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেও না, যে মানুষটা ইজ ফুল অফ শিট, ফুল অফ মিথ্যে কথা, ফুল অফ লাই, ডিসেপশন, ডিসিভিং অ্যাক্টিভিটিস, ফুল অফ শিট। এরকম মানুষকে ডিল করো না প্লিজ।
এই পিরিয়ডটা স্পেশালি কামিং 20 ডেজ তোমাদের জন্য না, তোমাদের অনেক জাজমেন্ট তোমরা রিলিজ করবে এই সময়। স্পেশালি অনেকের জন্য এটা আগামী 20 মাস ধরে চলবে। তোমরা অনেক জাজমেন্ট রিলিজ করবে তোমাদের ভেতরে, যেটা আমি বলছিলাম না, বেসিক প্রোগ্রামিং, গ্রাস রুট লেভেলের কিছু ভুল প্রোগ্রামিং, কিছু ভুল সোসাইটি প্রোগ্রামিং, কিছু ভুল শিক্ষা, ভুল প্যারেন্টিংয়ের শিক্ষা, এরকম বেশ কিছু শিক্ষা আছে যেগুলো তোমরা না ভেতর থেকে রিলিজ করবে, এবং ইউ গাইজ উইল বিকাম আ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল অল টুগেদার। তোমাদের কিছু জনের জন্য, স্পেশালি যদি কেউ ক্যান্সারিয়ান হও, তোমাদের জন্য এই জিনিসটা শুরু হয়ে গেছে অলরেডি জুলাই মাস থেকে। এবং তোমরা আস্তে আস্তে তোমরা যত তোমাদের ভেতরের হোয়াইট অ্যান্ড ব্ল্যাককে ব্যালেন্স করতে পারবে, ডার্কনেস অ্যান্ড লাইটকে ব্যালেন্স করতে পারবে, সো কল্ড কালিয়াসুর অ্যান্ড কলকিকে ব্যালেন্স করতে পারবে, ততই তুমি আস্তে আস্তে তোমার গ্রোথ, তোমার হ্যাপিনেস এবং তোমার যেটা সাকসেস সেটার দিকে এগিয়ে যাবে। এবং তোমাদের মধ্যে কেউ কেউ নতুন গাড়ি কিনতে পারো, নতুন গাড়ি কিনে থাকতে পারো, এবং নতুন গাড়ি কিনে আবার টাকার টেনশনে পড়তে পারো। কেউ কেউ একটা ভুল মানুষকে আঁকড়ে ধরে থাকতে পারো এই আনন্দে যে সেই মানুষটা তোমাকে একটা গাড়ি কিনে দেবে। সে যদি দেয়ও, তারপরে সে একটা ট্রেন নিয়ে নেবে তোমার থেকে, হ্যাঁ মাথায় রেখো। তোমরা কেউ কেউ তোমাদের পাস্ট লাইফ কোনো কানেকশন ডিল করছো, অথবা পাস্ট লাইফে যে জিনিসটা তোমরা ভুল করেছো সেই ভুলটাই তোমরা রিপিট করছো আবার এই লাইফে, যেটা তোমাদের সংশোধন করা খুব দরকার। তোমাদের মধ্যে কেউ কেউ দুটো মানুষকে একসঙ্গে ডিল করছো, হ্যাঁ প্লিজ প্লিজ, অনেক লেকচার ঝেড়েছি এই ভিডিওটা শুরুর আগেই, সেগুলো দরকার হলে আবার দেখে নাও, বাট প্লিজ এটা করো না। একটায় খান্তি দিয়ে আর একটায় যাও, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যারা খুব নস্টালজিয়ায় ভুগছো, তোমরা তোমাদের ছোটোবেলার কথা খুব মনে করছো। যদি সত্যিই মনে করো, যদি সত্যিই এরকম কেউ থাকো, তাহলে যে চার্টটা দেখালাম না, ভাইব্রেশনের যে চার্টটা, ওই চার্টটার একদম গ্রাস রুট লেভেল ধরে 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 যেহেতু, যে ছোট্টবেলায় প্রথম গিল্ট কবে ট্রিগার হয়েছিল, প্রথম শেম কবে ট্রিগার হয়েছিল, প্রথম ফিয়ার কবে ট্রিগার হয়েছিল, এগুলো না ইনার ওয়ার্ক, এগুলো তোমাকে তোমার এসেনশনের দিকে নিয়ে যাবে, এগুলো তোমাকে গ্রো করতে হেল্প করবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। বোঝাতে পারলাম কি? তোমাদের মধ্যে কেউ কেউ পেট খুব ভালোবাসো, তোমাদের এটা খুব অল্প সিলেক্টিভ ফিউয়ের জন্য মেসেজ। তোমাদের ছোটোবেলায় কোনো পেট ছিল, যে পেটটা হয়তো তুমিও বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হারিয়ে ফেলেছো, কারণ এই পেটরা এরা এতটাই এঞ্জেলিক কোয়ালিটিস, এরা সারা জীবন থাকে না আমাদের সঙ্গে। বাট আমি তোমায় এটুকুনি বলতে চাই যে এই যে সোলটা না, এই বেসিক্যালি লাইফ বিটুইন লাইফে এ তোমার খুব কাছের বন্ধু। সো এর সোলটা তোমার সঙ্গে আছে, তোমার পেট তোমাকে হয়তো প্রোটেক্ট করছে। তোমাদের মধ্যে কেউ কেউ যদি হঠাৎ করে কনফার্মেশন, যদি হঠাৎ করে তোমাদের টেম্পারেচার ডিফারেন্স ফিল করো, স্পেশালি পায়ের কাছটা বা গায়ের কাছে কোথাও একটা, বা যেখানে এসে তোমার পেটটা বসতো তোমার কোলে বা তোমার পাশে গায়ে হেলান দিয়ে, যেখানে হঠাৎ করে যদি সেই জায়গাটা দেখো গরম হয়ে যাচ্ছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে, আর যদি রাত্রিবেলা ঘুমের মধ্যে তোমার মনে হয় যে তোমার গায়ে থেকে কিছু একটা বসলো নরম মতো, বাট তুমি উঠে দেখলে কিচ্ছু নেই, ফ্রিক আউট করো না, ভয় পেও না। তোমার যে খুব কাছের পেট ফ্রেন্ড, সেই পেট ফ্রেন্ড তোমাকে প্রোটেক্ট করছে, কারণ পেট ফ্রেন্ড বুঝতে পারছে তুমি এখন যে সিচুয়েশনে আছো, তুমি খুব ঠিকঠাক জায়গায় নেই স্পিরিচুয়ালি, হয়তো ইমোশনালি। তো ও বেসিক্যালি তোমাকে তোমার ওই ইমোশনের জায়গাটাই গাইড করতে এসছে। কিছু কিছু ডিভাইন ম্যাসকুলাইন তোমাদের মধ্যে অদ্ভুত একটা ট্রান্সফরমেশন হচ্ছে। ইউ গাইজ আর শিফটিং ফ্রম ইউর স্যাক্রাল চাকরা টু ইউর হার্ট চাকরা। এটা কীরকম বোঝায়, মানে এতদিন অবধি তুমি হয়তো তোমার নিজের সেক্সুয়ালিটি দিয়ে ড্রাইভড হতে, কিছু কিছু মানুষ যারা ভালোবাসি এই ফিলিংটার সাথে অ্যাওয়ারই ছিল না, তারা শুধু বুঝতো পার্টনারশিপ, পার্টনার থেকে কি পাচ্ছি না পাচ্ছি, অ্যান্ড তার সাথে দ্য সেক্সুয়াল এনকাউন্টার, সেটাতেই স্টাক। সেই মানুষগুলো না আস্তে আস্তে তাদের হার্ট চাকরা ওয়েকনিং হচ্ছে, তারা না ভালোবাসার ডেফিনেশন বুঝতে পারছে। বেশ কিছু মানুষ আছে, স্পেশালি আমার কিছু ডিভাইন ম্যাসকুলাইন্স, ডিভাইন ফেমিনাইনদের জন্য এটা মেসেজ, তারা না এই ইনার ওয়ার্কটা শুরু করে দিয়েছে, এই ট্রান্সফরমেশনটা
তাদের মধ্যে চলছে। তোমাদের মধ্যে কেউ কেউ সিঙ্গিং বোল দিয়ে মেডিটেশন করতে পারো, অলরেডি হয়তো করো, অথবা কেউ মিউজিশিয়ান হতে পারো, সাউন্ডের সঙ্গে অ্যাসোসিয়েশন থাকতে পারে, কেউ কেউ সিঙ্গার হতে পারো বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো যেটা তোমাদেরকে হিলিংয়ে হেল্প করবে। এবং আমি বলবো এই সময় জলের ধারে থাকা এবং সাউন্ড হিলিং তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হতে চলেছে। আর কিছু কিছু মহিলার জন্য এটা মেসেজ, যারা দুটো পুরুষকে ডিল করছো, প্লিজ একটা কিছুতে এসো, দু নৌকায় পা দিয়ে চলো না। তোমার যে দুজন মানুষের সঙ্গে এনকাউন্টার হচ্ছে তার মধ্যে একজন তোমাকে সত্যিই ভালোবাসে আর আরেকজন শুধু তোমার শরীরটা ভালোবাসে। এবার প্রবলেম হচ্ছে তুমি নিজের স্যাক্রাল চাকরা থেকে ডিল করছো, নিজের লোভ, লালসা, কামনা, বাসনা, কি পাবো কি হারাবো এগুলো দিয়ে ডিল করছো, ভীষণ লোয়ার ভাইব্রেশনে ডিল করছো। মানে আমাদের লোয়ার চাকরাসগুলো তোমাকে দিয়ে ডিল করাচ্ছে, আমাদের ভেতরকার কালিয়াসুর তোমাকে দিয়ে ডিল করাচ্ছে, রাইট? সো একটু নিজের হার্ট সেন্টারে কনসেন্ট্রেট করো, একটু নিজের ভাইব্রেশনটাকে রেজ করো, নিজের আপার চাকরাসগুলোকে কাজ করাও, তাহলে বুঝতে পারবে কোথায় প্রবলেমটা হচ্ছে এবং বুঝতে পারবে যে দুটো মানুষের মধ্যে কে প্র্যাকটিক্যালি তোমাকে ভালোবাসে আর কে ফিজিক্যাল প্লেনে ভালোবাসি বলে টু গেইন সাম ম্যাটেরিয়াল থিং ফ্রম ইউ। Am I making sense? এনিওয়ে, এই দুজন মানুষের মধ্যে একজন কিন্তু তোমার ডিভাইন কাউন্টারপার্ট আর অন্যজন তোমার হিলিংয়ের জন্য এসছে। এবারে তুমি হিলিংকে কিলিং ভাববে নাকি তোমার ডিভাইন যে কাউন্টারপার্টকে তাকে তোমার এনিমি ভাববে, এটা সম্পূর্ণ তোমার নিজের ডিজার্নমেন্ট তোমাকে শেখাবে, জানাবে। অ্যান্ড আই উইল ডেফিনেটলি প্রে যাতে তুমি তোমার নিজের বিচক্ষণতায় বুঝতে পারো যে এক্স্যাক্টলি কী হচ্ছে। আই জাস্ট ওয়ান্ট টু সি যে এই দুটো মানুষের যে ডিফারেন্স পেলাম, এই ডিফারেন্সটা এক্স্যাক্টলি কীভাবে ট্রিগার করছে আমার ডিভাইন ফেমিনাইনকে। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, what is the message? What do they need to know? What do they need to know about the situation? Thank you, Spirit. থ্যাংক ইউ। এখানে অনেকগুলো কার্ড একসাথে পড়ে গেছে, তাই জন্য আর কার্ড নিলাম না। তুমি যেই হও, তোমার এখন স্পিরিচুয়াল স্ট্রেংথের টাইম। এই এন্টায়ার সময়টা তোমার ভেতরের যে কষ্টগুলো সেগুলো তোমাকে প্র্যাকটিক্যালি স্পিরিচুয়ালি অনেক বেশি স্ট্রং বানাচ্ছে। নিজের যে উইকনেসটা ফিল করছো এখন, সেটা প্র্যাকটিক্যালি তোমার স্ট্রেংথ। তুমি বুঝছো না, ওই যে ভুল প্রোগ্রামিংয়ে আছো, বিলিফ সিস্টেমটা চেঞ্জ করো, তাহলে বুঝতে পারবে যেটা তোমার অ্যাকচুয়ালি তুমি যেটাকে উইকনেস ভাবছো সেটা তোমার স্ট্রেংথ। তোমরা সত্যি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে যাচ্ছ কিছু মানুষের জন্য, যার জন্য বললাম আমি যে তোমরা খুব ভালো একটা সময়ের দিকে যাচ্ছ। তোমরা যে ম্যাটেরিয়াল যে কাজটা নিয়ে ভাবছো এত বেশি, আজ থেকে বললাম না 8 দিন 8 আগেইন কনফার্মেশন, 8 দিন 8 সপ্তাহের মধ্যে কেউ কেউ ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্স পাচ্ছে, রাইট। কিছু কিছু মানুষের মধ্যে গ্রিফ জমে আছে, প্রচুর গ্রিফ, যেটা রিলিজ করা দরকার। গ্রিফ, তোমার কষ্ট, তোমার যন্ত্রণা, আগে সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে ভালোবাসো, বলো যে আচ্ছা ঠিক আছে, কষ্ট, তোর অনেক কষ্ট, আমি বুঝতে পারছি, তারপর সেটার হিলিং হবে। যদি গ্রিফটাকে অ্যাকসেপ্টই করতে না পারো, সেটাকে যদি কন্টিনিউয়াসলি ফাইট করে যাও, কি হলো, কেন হলো, আমার সঙ্গে কেন এটা হলো, আবার ফোন, কি হলো, কেন হলো, কি জন্য হলো, যদি বারবার করে এটা ভেবে যাও, তাহলে এটা কোনোভাবে তোমাকে তোমার হাইয়েস্ট ভার্জনে যেতে দেবে না। বোঝাতে পারলাম? তোমাদের বেশ কিছু জনের মেন্টাল কনফ্লিক্ট চলছে। এই মেন্টাল কনফ্লিক্ট কার্ডটার এখানে বটম অফ দ্য ডেকের যে কার্ডটা, 2 অফ সোর্ডস, সেম। এরকম হতে পারে যে তোমরা একজন কোনো মানুষকে ডিল করছো, সেই মানুষটা বল্ড হতে পারে এবং সেই মানুষটার দু রকমের পার্সোনালিটি হতে পারে। বাইরে থেকে তাকে দেখলে মনে হতে পারে ভীষণ সুইট, ভীষণ সফট, বাট ভেতরে একটা প্রচণ্ড অ্যাংরি ইন্ডিভিজুয়াল থাকতে পারে। এই মানুষটা যেই হোক না কেন, তার সাথে তোমার কার্মিক কমপ্লিশন হচ্ছে। এর থেকে তোমার যে শিক্ষাটা পাওয়ার, সেই শিক্ষাটা পাওয়া হয়ে গেছে। এবার তোমাকে এই মানুষটাকে রিলিজ করতে হবে লাইফ থেকে, নাহলে নিজের লাইফটা এমনি ভারাক্রান্ত করবে। দিস পার্সন ইজ ভেরি এনভিয়াস। এই মানুষটা তোমাকে হিংসে করে, মুখে হয়তো বলে তোমাকে ভালোবাসি, বাট প্র্যাকটিক্যালি তোমাকে প্রচণ্ড হিংসে করে। এবং এই মেসেজটা হচ্ছে আমার সেই ডিভাইন ফেমিনাইনদের জন্য যারা অলরেডি নিজেদের কাউন্টার পার্টকে থ্যাংক ইউ সো মাচ, টাটা, গুড নাইট বলে চলে এসছো। তোমরা যেটা করেছো একদম ঠিক করেছো। তোমার যে পার্টনার, সে প্র্যাকটিক্যালি তোমাকে এনভি করে, সে তার নিজের হায়েস্ট
ভাইব্রেশনে নেই, সে তোমার স্ট্রেংথটাকে বেসিক্যালি তোমার উইকনেস প্রমাণ করতে চায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার মনের মধ্যে মানে তোমার এই যে তুমি যে স্ট্রেংথ নিয়ে বেরিয়ে এসছো না, সেই ভাবনাটাই তাকে ভাবাচ্ছে নতুন করে যে আমি যেটা করলাম সেটাকে আমি ভুল করলাম, আমি কি ঠিক করলাম। সে নিজে এখন কনফ্লিক্টেড, কারণ তার নিজের লেসন এখনও পাওয়া বাকি, সে এখনও থ্যাংক ইউ সো মাচ টাটা গুড নাইটটা বলতে শেখেনি। তোমরা যারা আমার রিডিং শুনছো, হতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ নাম্বার 9, কেউ নাম্বার 2, কেউ ফেব্রুয়ারি বর্ন, কেউ 21 ইয়ার্স ওল্ড, কেউ 21-এ 21 অফ এনি মান্থ জন্মগ্রহণ করেছো। 21 ফেব্রুয়ারি ও 21 সেপ্টেম্বর অনেকের জন্য সিগনিফিকেন্ট, কারোর জন্য 2021-এর সেপ্টেম্বর মাসটা কনফার্মেশন ইজ ভেরি মাচ সিগনিফিকেন্ট। ওই সময় তুমি একটা কোনো কনফ্লিক্টের মধ্যে ঢুকে পড়েছো। আমি যাদের সঙ্গে কথা বলছি হতে পারে তারা লিব্রান্স, বাট এই কার্ডের সেট দেখে মনে হচ্ছে তারা লাইব্রাস, সরি। ইউ নিড টু রেস্টোর ব্যালেন্স ইনটু ইয়োর লাইফ। তুমি যেই হও তোমার লাইফে ব্যালেন্স আসবে, বাট সেই ব্যালেন্সের জন্য তোমাকে নিজের মাইন্ডের কনফ্লিক্টটাকে দূরে সরিয়ে কোনটা খাঁটি আর কোনটা খাঁটির মতো দেখতে সেই ডিফারেন্সটা বুঝতে হবে। তোমাদের লাইফে হ্যাপিনেস ইজ কামিং, হারমোনি, দ্য হাইয়েস্ট ভাইব্রেশন অফ লাভ ইজ কামিং। কিছু কিছু মানুষের জন্য যারা এর আগে ভালোবাসায় খুবই ঠকেছো, যারা ভালোবাসার মানুষজন তাদের আনডিউ অ্যাডভান্টেজ নিয়ে গেছে এবং ভেতরটা তোমাদের খালি করে দিয়ে চলে গেছে, তাদের জন্য বলছি নতুন একটা সম্পর্ক আসছে তোমাদের জীবনে, এবং সেই সম্পর্কটা অবভিয়াসলি তোমাকে অনেক হাই ভাইব্রেশনে ভাইব্রেট করাবে, তোমার জীবনে হ্যাপিনেস নিয়ে আসবে, এবং সেই জিনিসটা সামনের মানুষটার মাইন্ডে কনফ্লিক্ট নিয়ে আসবে, তোমার জীবনে ব্যালেন্স আসবে, এবং সেই মানুষগুলো যে মানুষগুলো তোমার খারাপ চায়, ক্ষতি চায়, তোমাকে সবার সামনে খারাপ, ভুল, নষ্ট প্রমাণ করতে চায়, সেই মানুষগুলোর জীবনে ইমব্যালেন্সেস নিয়ে আসবে। তাদের মুখোশটা না সবার সামনে টেনে খুলে যাবে জাস্ট, কারণ সবাই দেখতে পাচ্ছে, সবাই বুঝতে পারছে যে তুমি কি, তুমি কেমন আর তারা কীরকম, রাইট? এই মুহূর্তে যারা কিছু ডিভাইন ম্যাসকুলাইন্স, যারা মেবি অথরিটেটিভ ফিগারে আছো, অথবা অথরিটির কেউ, অথবা কোনো কর্পোরেট সেক্টরে থাকতে পারো, অথবা কোনো বস ফিগারে, অথবা কোনো বড় ব্যবসা চালাও, অথবা নিজেরা বিশাল বড় কোনো এন্টারপ্রেনিয়র, অথবা ভালো ব্যবসা করছো, অথবা দ্যাট ওয়েলদি ম্যান, যে কার্ডটা পাচ্ছিলাম যে ওয়েলদি ম্যানের লোভে তুমি তার সঙ্গে স্টিক করে আছো, সেই মানুষগুলো না তাদের ব্যাড কর্মা খাবে। দ্য উইল, যে উইলের শিক্ষাটা তুমি নিয়ে তোমার মতো করে রাইট সাইড অফ দ্য উইলে শিফট করে নিজের মতো করে জীবনটা কাটাচ্ছ, ওই মানুষগুলো কিন্তু রং সাইড অফ দ্য উইল, মানে কি আওয়ার নেগেটিভ কার্মাস, মানে কি আমাদের কালিয়াসুর, ষড়রিপু, 7 ডেডলি সিনস, এগুলোকে চুজ করেছে। সো তার জন্য তাদের জীবনে বেশ কিছু ম্যাটেরিয়াল চেঞ্জেস আসবে এবং ফিনান্সিয়াল চেঞ্জেস আসবে। তোমাদের, এটা আমি কখনোই কারোর জন্য উইশ করি না, বাট কিছু কিছু মানুষ আছো যারা নিজেদের কাজ হারাতে পারো, কিছু কিছু মানুষের চাকরি চলে যেতে পারে, কিছু কিছু মানুষের ব্যবসায় প্রচণ্ড লস হতে পারে, কিছু কিছু মানুষ হয়তো ফিগার আউটই করতে পারছো না যে আমার সাথে এই ফিনান্সিয়াল প্রবলেমটা কেন হচ্ছে। তুমি হয়তো দানবীর কর্ণের মতো দান করো প্রচুর মানুষকে, কিন্তু প্র্যাকটিক্যালি নিজের জীবনে খারাপ কাজ করো, নিজের কাছের মানুষগুলোকে মিথ্যে বলো, নিজের লোভ, নিজের লালসা, নিজের কাম, ক্রোধ, কোনো কিছুর উপর তোমার কোনো কন্ট্রোল নেই, তোমাকে কালিয়াসুর ট্রিট করে নিয়ে যাচ্ছে, কালিয়াসুর তোমাকে অপারেট করছে, আর তুমি বাহ্যিকভাবে কয়েকটা লোকের কাছে দান করে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছো। এই মুখোশটা না ভগবানের সামনে পড়া যায় না। তোমরা যারা গড কনসিয়াসনেসে বিশ্বাস করো না যে গড আমাদের মধ্যে আছে, তাদেরকে বলছি, যদি ভাবো যে বাথরুমে দাঁড়িয়ে একজনের নামে এক ক্ষতি চাইলাম, ভাবলাম মানুষটা মরে যাক, আর গডের সামনে দাঁড়িয়ে বলবো ঠাকুর আমি তো খুব ভালো, আমি তো খুব পবিত্র, আমি তো খুব মিষ্টি, আমি সবার ভালো চাই, শুধু মাথায় রেখো তুমি বাথরুমে দাঁড়িয়ে যে কথাটা বলেছিলে না, গড সেটা শুনেছে। বেশ কিছু বাবা মা এরকম আছেন যারা তাদের সন্তানকে ঈশ্বর রিলেটেড কোনো শিক্ষাই দিতে পারেন না, কারণ তারা নিজেরাই, তারা শিক্ষক হোক, শিক্ষিকা হোক, যেই হোক না কেন, তারা নিজেরাই ঈশ্বর সম্বন্ধে এতটা অশিক্ষিত, ঈশ্বর মানে নিজের ভেতরের ঈশ্বরটাকে নিয়ে এতটা অশিক্ষিত যে তারা ওই এনার্জিটাই পাস অন করতে পারে না। তাদেরকে বলছি, যদি তোমার ভেতরের এই নকনকটা চলে, সেই নকনকে সাড়া দাও। কি শিখে বড় হয়েছো সেটা ইম্পর্টেন্ট নয়, কি শিখছো এখন সেটা ইম্পর্টেন্ট, আর কি শিক্ষাটা দিয়ে যাবে ফর দ্য নেক্সট জেনারেশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি তোমার কনসিয়াস বলে তুমি ঠিক কাজ করছো না, দ্যাট মিনস তুমি ঠিক কাজ করছো না।
আবার একটা কনফার্মেশন ফর ইনকামিং 7 ডেজ, সরি ইনকামিং 8 ডেজ, 7 ডেজ কেন বললাম আমি জানি না, কারোর জন্য হয়তো 7 দিন, ইনকামিং 8 ডেজ টু 8 উইকস তোমরা কোনো বেটার নিউজ পাচ্ছ। কনফার্মেশন, মিউজিকটা বন্ধ হয়ে গেল, চেঞ্জ হলো মিউজিকটা। কারো জীবনে কিছু চেঞ্জ আসছে, এই পাল তোলা নৌকাটা হয়ে তোমরা নিজেদের সাকসেসের দিকে রওনা দেবে। ইন 8 days to 8 weeks ফিনান্সিয়াল উইন্ডফল আসছে তোমাদের লাইফে। ডিভাইন ফেমিনাইন্স, ডিভাইন ম্যাসকুলাইন্স, তোমরা যারা রাইট সাইড অফ দ্য হুইলে আছো, তোমরা যারা এতদিন অবধি সাফার করেছো, তোমাদের মনে হয়েছে যে তোমাদের যন্ত্রণা, তোমাদের কষ্ট কেউ দেখেনি, উনি দেখেছেন, উনি জানেন। তুমি 1%ও আনহার্ড ছিলে না, আনসিন ছিলে না, উনি দেখেছেন। এবং তাই জন্য আগামী 8 দিন থেকে 8 সপ্তাহের মধ্যে তোমার জীবনে ব্লেসিং আসবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন কারেন্ট সিনারিও আমার একটা কথা মনে হচ্ছে যে ইনকামিং 8 ডেজ, ইদার ইনকামিং 8 আওয়ার্স আমরা নতুন কোনো ইনফরমেশন পাবো, যেটা আমাদের এই মুহূর্তে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, যেটা আমাদের অভয়ার সিচুয়েশনটাকে, আমি যখনই ভাবছি না আমার না পুরো অরা ঘেঁটে যাচ্ছে, জাস্ট অরা ঘেঁটে যাচ্ছে। কি সাংঘাতিক কষ্ট পেয়েছে মেয়েটা। এনিওয়ে, হয়তো এই সিচুয়েশনে জাস্টিস সিক আমরা যারা সবাই করছি, সেখানে কোনো নতুন ইনফরমেশন আসবে ইনকামিং 8 আওয়ার্স অর মেবি ইনকামিং 8 days to 8 weeks। যে মানুষটা বা যারা এটার সঙ্গে জড়িত, সেই মানুষগুলোকে আমরা দেখতে পাবো, জানতে পারবো। হতে পারে যে হয়তো 8 জন বা 11 জন মানুষ এই সিচুয়েশনের সঙ্গে জড়িত, অথবা ওয়ার্স্ট কেস সিনারিও 21 জন মানুষ এই সিচুয়েশনের সঙ্গে জড়িত। তারা হয়তো আইডেন্টিফাইড হবে, তারা হয়তো পানিশড হবে, এবং কোথাও হয়তো সেই মেয়েটির সোলকে আমরা জাস্টিস দিতে পারবো। এনিওয়ে, এবার একটু দেখব তোমাদের মধ্যে যারা এই যে দুটো মানুষকে ডিল করছো, এবং যে দুটো মানুষ নিয়ে তোমাদের জীবনে কনফিউশন আছে যে এ আমায় ভালোবাসে না ও আমায় ভালোবাসে, অথবা কেউ একটা হতে পারে যে পাস্ট যার সাথে ডিল করতে আর প্রেজেন্টে একজনের সঙ্গে ডিল করছো। কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে না, দিস ইজ আ ভেরি সোলমেট কাইন্ড অফ আ ভাইব, কোথাও একটা মনে হচ্ছে যে না, দিস ইজ অ্যানাদার রেড ফ্ল্যাগের দোকান। একটু দেখে নেবো যে সেই মানুষগুলো তোমাদেরকে কি বলতে চায়। আবার আমাকে আজকে কেউ ইভিল আই দিচ্ছে, কি ভেবেছো বলো তো? কি ভেবেছো ইভিল আই দিয়ে আমার কাজ বন্ধ করতে পারবে? নেভার। কজ হি হায়ার্ড মি, নো ওয়ান ক্যান ফায়ার মি। এই বিশ্বাসটা নিজেদের মধ্যে রাখবে, যখনই কিছু হবে না বলবে গড হায়ার্ড মি, নো ওয়ান ক্যান ফায়ার মি। এনিওয়ে, এই কার্ডটা কেন হাতে নিলাম, কেন নিলাম? আচ্ছা ঠিক আছে, দেখি। যখন এটাই নিলাম হাতে, আমি একটা অন্য জিনিস করতে চাইছিলাম। এনিওয়ে, লেটস সি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, what is the message? What they need to know about the situation? Please tell me, Spirit. What do they need to know? Please tell me, Spirit, what is the message? What do they need to know about the situation? আর কোনো কার্ড উল্টালো কি? I don't think so. Anyway, এটা কেন বাইরে পড়ে আছে জানি না। New opportunities, possibilities and paths are opening. Confirmation. যাদের জন্য বললাম 8 দিন থেকে 8 সপ্তাহের মধ্যে নতুন অপরচুনিটিস, নতুন উইন্ডফল আসছে, তোমাদের জন্য নতুন অপরচুনিটিস আসছে, নতুন পথ খুলে যাবে, তোমরা ভাবতেও পারছো না এমন এমন পাথ তোমাদের সামনে চলে আসবে। সো ডোন্ট ওয়ারি, টাকা নিয়ে জাস্ট ভেবো না, ওনার ওপর ভরসা রেখে লিপ অফ ফেথটা নিয়ে নাও। কর্মা, you will reap what you have sown. Karma is a bitch. I mean, তোমরা যারা ভাবছো যে
মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, অন্যায় করে অন্যায়টা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে পার পেয়ে যাবে, তাদের এখন সময় হচ্ছে গডস রথ খাওয়ার। কর্মা ইজ ওয়ার্কিং, কর্মা ইজ ওয়াচিং, কর্মা ইজ ওয়াচিং ইউ গাইজ। তোমরা যা বপন করেছো তাই তোমরা তুলবে, যা তোমরা সিড করেছো, সিড প্লান্ট করেছো, সেগুলোই তোমরা আলটিমেটলি ফল পাবে। হ্যাঁ, হোয়াট ইউ রিপ ইউ সো, এর কোনো অন্যথা হবে না। তোমাদের ক্যারিয়ারের জন্য এখন খুব ভালো টাইম। আর যারা রাইট সাইড অফ দ্য হুইলে আছো তাদেরকে এই কথাটা বললাম, যারা এই কর্মা যারা খাচ্ছ এখন, তাদের জন্য এখন ক্যারিয়ারটা খুব চাপের সময়। তোমরা যদি ভালো না হও, ভালোতে শিফট না করো, যেটা তোমাদের চোখে ভালো খারাপ আমি জানি না, আই কেয়ার আ এফ, যেটা অ্যাকচুয়ালি ভালো অ্যান্ড খারাপ, যদি তাতে শিফট না করো ক্যারিয়ারটা জাস্ট হুই করে জলে চলে যাবে। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন সাম অ্যাফেয়ার, ইটস ইউর কনফার্মেশন। কিছু কিছু ব্যাপারে এটা, কিছু কিছু মানুষের জন্য এটা কনফার্মেশন যে তোমাদের ক্যারিয়ারটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, এবং এটার কারণ হচ্ছে তোমাদের ব্যাড কর্মা। পিরিয়ড অফ প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স ফর মাই ডিভাইন ফেমিনাইন অ্যান্ড ডিভাইন ম্যাসকুলাইন হু আর ইন দ্য রাইট সাইড অফ দ্য উইল, যাদের জন্য নতুন অপরচুনিটিস আসছে তাদেরকে বলছি, ইটস আ পিরিয়ড অফ প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স। এটা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। থিংস উইল নট অলওয়েজ বি দ্য সেম, আ চেঞ্জ ইজ কামিং। তোমাদের কারোর জন্য তোমরা কেউ কেউ না গুটি পোকার থেকে আস্তে আস্তে প্রজাপতি হচ্ছ। এই ট্রান্সফরমেশনটা একটু স্কেয়ারি হতে পারে, কিন্তু এই ট্রান্সফরমেশনটা এন্ডে ইটস বিউটিফুল। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ কি খুব প্রজাপতি দেখছো, যেখানে যাচ্ছ সেখানে কালারফুল প্রজাপতি দেখছো, এটা তার জন্য মেসেজ হতে পারে। অথবা কেউ যদি ভাবো যে আর কতদিন আমি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব, আর কতদিন আমি এই সাফারিংটার মধ্যে দিয়ে যাব, আমি আর পাচ্ছি না, ঈশ্বর প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে একটু কনফার্মেশন, প্লিজ আমার কষ্টটা একটু লাঘব করে দাও। এটা তাদের জন্য কনফার্মেশন যে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের এই চেঞ্জটা আসছে। এই চেঞ্জটাকে রেস্ট্রিক্ট করো না, ভয় পেও না। চেঞ্জ আমাদের জন্য একটু না ভয়ঙ্কর, কেন? কারণ প্রোগ্রামিং, ভাবো না, মানে প্রোগ্রামিংটা কি লেভেলে হলে একটা বাচ্চা জন্মের আগে মায়ের পেটে জলের মধ্যে থাকে, কিন্তু জল থেকে বেরোনোর পরেই আমরা শিখে যাই জলে আমরা ডুবে যাব। তাই আমরা সাঁতার কাটতে ভয় পাই, আমরা জলে গেলেই ভাবি হাঁক পাক করি, মনে হবে ডুবে যাব। কেন? কারণ আমরা জেনে গেছি আমরা জলে ডুবে যাই। ওই সময় যখন পেটে ছিলাম মায়ের, তখন জানতাম না আমরা জলে ডুবে যাই, তাই জন্য জলের মধ্যেই খাবি খেয়ে খেয়ে বড় হয়ে গেছি। সোসাইটি প্রোগ্রামিং এর বাইরে বেরো, ম্যাট্রিক্সের বাইরে বেরো। দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইদিন ইজ ইকুয়ালি বিউটিফুল, ইকুয়ালি পাওয়ারফুল, ইকুয়ালি পোটেন্ট। যাকে ঈশ্বর বলে মানুষ, এই ঈশ্বর তোমার মধ্যে আছে। সোসাইটি প্রোগ্রামিংকে তোমাকে রুল করতে দিও না। নিজের কনসিয়াসনেস শোনো, নিজের ভেতরটা জানো, নিজের ভেতরে ঝাঁকো, রাইট? কিছু কিছু মানুষের জন্য আর টেম্পটেশন উইল টেস্ট ইউ। যারা একটা সাইকেল এন্ড করেছো, এই যে বলছিলাম না, দুটো মানুষকে ডিল করছো, যারা ইদার তো তোমাদের এটা প্যাটার্ন, দুটো মানুষকে ডিল করে যাওয়া এবং তার মধ্যে থেকে যে কোনো একজনকে সিচুয়েশন বুঝে বেছে নেওয়া। তোমাদেরকে বলছি, তোমাদের এই প্যাটার্নটা না ছাড়ো, প্লিজ ছাড়ো। একটা কোনো টেম্পটেশন, তোমাদের কনফার্মেশন, একটা টেম্পটেশন আসবে তোমাদের জীবনে, যেটা তোমাকে টেস্ট করতে আসবে। দেখবে, ঈশ্বর দেখবে যে তুমি ওই শিক্ষাগুলো ঠিক মতো করে পেয়েছো কিনা, যে শিক্ষাগুলো তোমার পেয়ে গিয়ে এতদিনে চ্যাপ্টার ক্লোজ করা উচিত ছিল, অ্যাটল চ্যাপ্টারটা ক্লোজ হয়েছে কিনা, অ্যাটল শিক্ষাগুলো শিক্ষার মতো করে জায়গায় গেছে কিনা, মাথায় ঢুকেছে কিনা, সেটা দেখার জন্য ইউনিভার্সের তরফ থেকে একটা টেস্ট পেপার আসছে তোমাদের কারোর জন্য, যেখানে একটা টেম্পটেশন উইল টেস্ট ইউ। প্লিজ পাস দ্য টেস্ট। হ্যাঁ, ফ্যামিলি উইশেস কাম ট্রু কারোর জন্য। তোমাদের স্পেশালি আমি এই মেসেজটা পেলাম ফর আ ডিভাইন ফেমিনাইন, যাদের ফ্যামিলির অনেকটা আমার মতো ফ্যামিলির কেউই এক্সিস্ট করে না। তাদের অনেক হোপ ছিল, অনেক প্রেয়ার্স ছিল তোমার জন্য যে তুমি লাইফে অনেক বড় হবে, অনেক কিছু করবে, কিন্তু তারা হয়তো এখন কেউ জীবিত নেই। আমি এটুকুনি বলতে চাই, তোমার সঙ্গে তারা স্পিরিচুয়ালি সব সময় আছে। এই মানুষগুলো তোমাকে তোমার স্পিরিচুয়াল স্ট্রেংথ দিচ্ছে, এবং এরাই তোমাকে বলছে যে তাদের যে সম্মিলিত ফ্যামিলি উইশ ছিল উইল কাম ট্রু, এবং সেটা তুমি করবে। ইউ আর অন দ্য রাইট পাথ রিগার্ডিং সাম অ্যাসপেক্ট অফ ইউর লাইফ। কিছু কিছু মানুষ নিজের পাথ, নিজের ক্যারিয়ার চুজ করার জায়গায় একটু ঘেঁটে যাচ্ছ,
ভাবছো যে না এটা করা ঠিক হবে, ওটা করা ভুল হবে, এখনো অবধি যেটা তোমার সোল গাইড করছে, দ্যাট ইজ দ্য রাইট পাথ ফর ইউ ইন সাম অ্যাসপেক্ট অফ ইয়োর লাইফ। বাট ইয়েস, যদি এটা ভুল প্রোগ্রামিং থেকে শিখে ভুল জিনিসকে অ্যাকসেপ্ট করা, মেনে নেওয়া, সত্যিটা জানা সত্ত্বেও সেটা প্রমাণের অপেক্ষায় গালে হাত দিয়ে বসে আছি কবে সত্যিটা প্রমাণ করতে পারবো, ভাই এটা তোমার জীবন, কোনো মানে আদালত নয় যেখানে তোমায় প্রমাণ করতে হবে। তুমি যদি ফিল করো তুমি ভালো নেই, দ্যাট মিনস তুমি ভালো নেই, আর তার জন্য ইউ ডোন্ট নিড এনি ফাকিং এভিডেন্স। সরি, তোমার কোনো দরকার নেই কোনো এভিডেন্স কাউকে দেওয়ার তুমি ভালো নেই সেটা বোঝানোর জন্য, রাইট? যদি তুমি ভালো নেই তাহলে তুমি ভালো নেই, এটা প্রমাণ করার কোনো দরকার নেই তোমার জীবনে। কাপ, ইউ শুড অ্যাকসেপ্ট ভ্যালিড ক্রিটিসিজম। তোমাদের কিছু কিছু মানুষের না ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয়। এটা সব থেকে সহজ উপায় হচ্ছে লাভ ইউর হেটার্স, লাভ ইউর এনিমিজ, প্রে ফর ইউর এনিমিজ। দেখবে তোমার ভ্যালিড ক্রিটিসিজম হোক আর ইনভ্যালিড ক্রিটিসিজম হোক, কোনোটাই অ্যাকসেপ্ট করতে কোনো প্রবলেম হবে না। অ্যাকসেপ্টেন্স 350 হার্টজ ভাইব্রেশন বাড়াও, দেখবে অ্যাকসেপ্টেন্সে কোনো প্রবলেম হবে না। আর কিছু কিছু মানুষের জন্য না তোমাদের এমনই ডিফেন্স মেকানিজমটা তৈরি হয়েছে, তোমাদেরকে এত ছোট থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিচুয়েশনে সব জায়গায় পোক করা হয়েছে, বলা হয়েছে এই তোর এটা ভুল, তোর এটা খারাপ, তোর এটা জঘন্য, তুই এটা পারিস না, তুই এটা জানিস না। এখন তোমরা নর্মাল কোনো ভ্যালিড ক্রিটিসিজম পেলেও সবার আগে ডিফেন্সে চলে যাও, এই বোধহয় মানুষটা আমাকে আবার বুলি করবে। নট নেসেসারিলি ইম্পর্টেন্ট, হতেই পারে সে তোমাকে কোনো বেটার কোনো অ্যাডভাইস দিল যেটা তোমার জীবনে কাজে লাগলো। সো বি ওপেন টু দোজ লাইক ভ্যালিড ক্রিটিসিজমস, ওকে? ডেঞ্জার স্পেশালি ইন মানি ম্যাটার্স। কিছু কিছু মানুষ তারা যে পাস্ট পার্টনারকে ডিল করছিলে, দ্যাট কিং অফ পেন্টাকল ইন রিভার্স, যার ফিনান্সিয়াল অবস্থা এখন খারাপ নেই, মানে ভালো করে বোঝো কিছু কিছু মানুষ তোমাদের জীবনে আবার ফেরত আসতে চলেছে, নক 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 করতে চলেছে। তারা হয়তো ভালোবাসার বন্যা দেখাবে, ভালোবাসার প্লাবন দেখাবে তোমার জীবনে। বাট এখানে তিনটে কার্ডই ইজ লাইক অদ্ভুত রকমের। একটা হচ্ছে দ্য টেম্পটেশন উইল টেস্ট ইউ, যেটা একটু আগে এসেছিল। তারপরে হচ্ছে বি কেয়ারফুল, ডু নট টেক রিস্ক, ক্লজ। তার সাথে রয়েছে হচ্ছে রেনবো, দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দ্য সিচুয়েশন ইজ ওভার, অ্যান্ড তারপরে হচ্ছে বিয়ার, ডেঞ্জার স্পেশালি ইন মানি ম্যাটার্স। তো কিছু কিছু ডিভাইন ফেমিনাইন তোমাদেরকে বলবো, যারা এই মুহূর্তে অ্যাবান্ডেন্সে আছো অথবা অ্যাবান্ডেন্স যাদের জীবনে আসতে চলেছে, যারা পাস্টে কোনো পার্টনারকে ফেলে এগিয়ে এসছো কারণ সেই পার্টনার তোমার হাইয়েস্ট গুডের জন্য ছিল না, যে তোমাকে দিন দিন খইয়ে দিচ্ছিল ভেতর থেকে, সেই মানুষটা তোমার জীবনে আবার এসে করা নাড়তে পারে। হ্যাঁ, মাথায় রেখো তারা ফিনান্সিয়ালি খুব একটা ভালো জায়গায় নেই, এদের তারা কাজের জায়গায় সলিড কেস খেয়েছে, অথবা তারা যাদের জন্য তোমাকে ছেড়ে গেছিলো তারা তাদেরকে ফিনান্সিয়ালি পুরো ড্রেন করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, মানে একজন ডিভাইন ফেমিনাইন তো নিজের পকেটটা নিজে সামলায়, প্লাস অন্যের জন্য খরচা করে। বাট এরা সুন্দর দেখে যার কাছে গেছিলো, টেম্পটেশন উইল টেস্ট ইউ, যাদের কাছে গেছিলো তারা ওদেরকে দিয়ে শুধু নিজেদের বিল পে করিয়েছে, তাদের জন্য নিজের ব্যাগের চেনটা খোলেনি। হ্যাঁ, সো এখন মানে অন্য চেন খুলতে বেশি ইন্টারেস্টেড ছিল, ব্যাগের চেনটা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন মোটামুটি ড্রায়েড আপ, তাদের ফিনান্সটা পুরো ড্রায়েড। সো তাই জন্য তারা এসে আবার নক 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 করতে পারে, ও মাই গড লেট মি গো ব্যাক টু মাই ডিভাইন ফেমিনাইন, শি ইজ সো ইজি ব্রিজি, ওকে আমি বোকা বানিয়ে আবার কিছু টাকা নিয়ে নেবো। নাও, এরম যেন ভুলেও না হয়, রাইট? কিছু কিছু মানুষ তোমাদের মধ্যে আছো যারা বাইসেক্সুয়াল, যেটা তাদের প্রাইড হওয়া উচিত, হয়তো তোমরা সেটা এক্সপ্রেস করতে ভয় পাও, অথবা লজ্জা পাও, অথবা সংকোচ কাজ করে, অথবা কেউ কেউ নিজের পার্টনারকে নিজের সেক্সুয়ালিটি নিয়ে মিথ্যে কথা বলো। কেউ কেউ হয়তো বাইসেক্সুয়াল অথচ তোমার পার্টনার জানে না তুমি বাইসেক্সুয়াল। সেই মানুষগুলোকে বলছি, বি ট্রান্সপারেন্ট অ্যান্ড জাস্ট বি ক্লিয়ার। ভয় পেয়ে বোমটা একবার ফাটিয়ে দাও না, মানে এটা আবার বাবা প্লিজ এইসব সমস্ত কথা আবার বিপ 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 দিতে হবে, আর তোমরা বলবে যে কেন বিপ দিচ্ছ, মানে এটা তো অনৈতিক একটা শব্দ। এক্সপ্লোসিভ কিছু একটা ব্লাস্ট করানোর হলে কথা দিয়ে করে দাও সেটা, বাট বলে দাও, সত্যিটা বলে দাও, যেটা তোমার প্রাইড হওয়া উচিত, সেটা তোমার প্রাইডই, সেটা কোনো পাপ হতে পারে না। বাট নিজের সেক্সুয়ালিটি, নিজের প্রেফারেন্সেস, নিজের পার্টনারকে লোকানো এবং নিজের পার্টনারকে মিথ্যে বলাটা কিন্তু ক্রাইম, মিথ্যে বলাটা কিন্তু পাপ। সো তুমি ডিসাইড করো তুমি নিজের কালি আসুরকে সার্ভ করবে আর নিজের কলকিকে সার্ভ করবে। ইটস হাই টাইম। এনিওয়ে, এবার কি একটু সেলসে চলে যাই, দেখি সেলস কি বলে।
আমি জানি না কেন আমার না খুব ইচ্ছে করছে সেলস আমি করবো কিনা এটা আমি জানি না, বাট আমার খুব ইচ্ছে করছে দেখতে যে এই যে পাস্ট পারসন যে ফিরে আসতে চায় অর হোয়াট এভার, যেটা দেখলাম সে কি বলছে টু মাই কালেক্টিভ। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, what they need to tell you, what they need to tell my collective, why it is like a trap, why it is like a temptation. Oh my god, তোমাকে যে অন্য একটা মানুষের জন্য ছেড়ে গেছে সে সবার আগে তোমাকে বলতে চায় ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন ইন মাই লাইফ। রিয়েলি এতদিন মনে ছিল না। এরা তোমাকে বলতে চায় আই ওয়ান্ট টু টেল ইউ হাউ আই ফিল, সেটা এসছে রিভার্সে। দ্যাট মিনস এরা যেটা ফিল করে সেটা বলবে না, কি উদ্দেশ্য নিয়ে এসছে তোমার কাছে বলবে না, অনেক ভনিতা করে অনেক গল্প বলবে, আমি তোমাকে ছাড়া কীরকম ফিল করছি, কত কষ্টে আছি, কত সাফার করছি মা গো মা। এর বাইরে সে বলতে চায় ইউ স্পিক টু মি থ্রু মিউজিক। তোমাদের মধ্যে অনেকেই হয়তো থ্রু মিউজিক কমিউনিকেট করছো, অথবা কেউ এসে তোমাকে বলবে যে আমি আমার প্রত্যেকটা গানের মধ্যে তোমাকে ভাবি, প্রত্যেকটা গান যা যা শুনি সারাদিনের মধ্যে তাতে তুমি আমি তোমাকে মনে করি। আই লাভ ইউ আনকন্ডিশনালি, ইট কেম ইন রিভার্স। দ্যাট মিনস যে মানুষটা ফেরত আসছে তার কোনো একটা কন্ডিশন মাথায় আছে, সে তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসি বললেও ইউজ ইউর ওন ডিসার্নমেন্ট প্লিজ, নিজের বিচক্ষণতা নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাও। এই মানুষটা তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসি বললেও আনকন্ডিশনালি ভালোবাসে না। সামটাইমস আই স্টে অ্যাওয়েক থিঙ্কিং অ্যাবাউট ইউ। এই মানুষগুলোর রাতের ঘুম চলে গেছে, এটা তোমার সাথে এমন কিছু করেছে যেটার জন্য এদের রাতের ঘুম চলে গেছে এবং সারা রাত এরা জেগে জেগে তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে। মাই লাইফ ইজ নট অ্যাজ টুগেদার অ্যাজ ইট সিমস। এরা ভেবেছিল তোমাকে ছেড়ে বা তোমার সাথে যাই করে থাকুক না কেন সেটা করে এরা খুব ভালো থাকবে, বাট ইউনিভার্স এদেরকে ভালো থাকতে দিচ্ছে না, কারণ খারাপ কাজের পরিণতি ভালো হতে পারে না, আর এরা এটা অ্যাকসেপ্ট করেনি। ভেবেছে বাথরুমে ভেবে বাইরে গিয়ে ভালোটা বলবো, ঈশ্বর সেটাই বিশ্বাস করবে। পো গাই। এনিওয়ে, I am starting to understand our connection. তোমাদের মধ্যে কেউ কেউ আমি কোনো একটা ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে কথা বলছি, কনফার্মেশন। তোমাদের মধ্যে কেউ কেউ না বেসিক্যালি হয়তো টুইন ফ্লেম জার্নিতে আছো এবং তোমার ডিভাইন ম্যাসকুলাইনের না এখন অ্যাওয়েকনিং হচ্ছে। তোমার ডিভাইন ম্যাসকুলাইন আস্তে আস্তে তোমাদের কানেকশনটা বুঝতে পারছে। হয়তো সিচুয়েশনটা এরকম ছিল একটা সময় যেখানে ডিভাইন ম্যাসকুলাইন স্টার্টেড রানিং উইথ আ কার্মিক। ভেবেছে দ্যাট কার্মিক ইজ লাইক দ্যাট ইজ দ্য টেম্পটেশন, দ্যাট ইজ দ্য বিউটিফুল থিং ইন দিস ওয়ার্ল্ড, অ্যান্ড এর সাথে থাকলে হয়তো আমার খুব ভালো হবে। এবং তোমাদের কানেকশনটা হয়তো কার্মিক এতটাই ভুলভাল ঝোল বুঝিয়েছে তোমার ডিভাইন ম্যাসকুলাইনকে যে সে তোমাকে খুব খারাপ দৃষ্টিতেই দেখতে শুরু করেছিল। বাট যত টাইম যাচ্ছে না তোমার ডিভাইন ম্যাসকুলাইনের কাছে খুব ক্লিয়ার হচ্ছে তোমার ইমেজটা, সে বুঝতে পারছে তোমাদের কানেকশনটা এক্স্যাক্টলি কী, কতটা ডিপ, এবং কিভাবে ইউনিভার্স নক করে বারবার তাকে তোমার কথা মনে করাচ্ছে। ইউ কেম ক্লোজার দ্যান এনিওয়ান এলস। তুমি এমন একজন মানুষ যে তার এতটা ডিপ দেখে ফেলেছো, এতটা সত্যি দেখে ফেলেছো যে সত্যিটা সে আর কাউকে দেখায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এই মানুষটি বলছে তোমাকে যে তুমি তার সবচেয়ে কাছের ছিলে, এতটা কাছে কেউ কোনোদিনও আসতে পারেনি। অ্যান্ড এ যেই হোক না কেন এ সারাক্ষণ তোমার ব্যাপারে ভেবে যাচ্ছে, আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ। ও মাই গড। ঠিক আছে বাবা, দেখো ইউজ ইউর ওন ডিসার্নমেন্ট। সামনে বলে দিলাম যে একটা তুমি রাইট পাথে আছো, তোমার আবার একটা টেস্ট আসতে চলেছে, একটা টেস্ট পেপার আসবে, একটা টেম্পটেশন আসবে। অ্যাবান্ডেন্সকে চুজ করবে না যে টেস্ট পেপারটা অলরেডি পাস করে এসছো সেখানে গিয়ে আবার নতুন করে পরীক্ষা দেবে, সেটা তোমার চয়েস বাবা, তোমার ওপর ছাড়লাম। কারণ সব কিছুর ওপরে থাকে আমাদের ফ্রি উইল, এবং সেই ফ্রি উইলটাই ডিসাইড করে যে আমাদের জীবনে কি আসতে চলেছে। কিছু কিছু মানুষের জন্য শুধু হ্যাপিনেসই আসতে চলেছে। সো প্লিজ নিজের হ্যাপিনেসটাকে, নিজের অ্যাবান্ডেন্সকে জলাঞ্জলি দিও না, রাইট? মিউজিক শোনো,
তোমাদের মধ্যে যদি কেউ গান গাও বা গান শোনো বা মিউজিশিয়ান হও বা মিউজিক বানাও, প্লিজ তোমরা বেশিটা সময় মিউজিকের সঙ্গে কাটাও। চেষ্টা করো অনেক বেশি ইয়েলো পড়তে, চেষ্টা করো কোনো ইয়েলো ক্রিস্টাল নিয়ে কাজ করতে, কোনো সিঙ্গিং বোল নিয়ে মেডিটেশন করতে পারো অথবা কোনো ইয়েলো ক্রিস্টাল নিয়ে মেডিটেট করতে পারো। এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, রাইট? এবার একটু শেলস করে নিই, লেটস সি কি আছে শেলসে। কান বাঁচিয়ে, হ্যাঁ বড্ড কানে লাগে আমি জানি। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট ইজ দ্য মেসেজ? What do they need to know about the situation? Please tell me, Spirit. Please guide me. What do my collective need to know? একটা পড়ে গেল কোলে। ওকে, তোমাদের কারুর নামের ফার্স্ট নেম লাস্ট নেম শুরু হতে পারে উইথ আই, জেড, জেড অ্যাগেন, কে। কেউ তোমরা লাইফ পাথ নাম্বার 1 হতে পারো, কনফার্মেশন 4, 3, 8। কেউ 25 ইয়ার্স ওল্ড অথবা কেউ 23 ইয়ার্স ওল্ড অথবা 2023-এ ঘটা কোনো ঘটনা খুব সিগনিফিকেন্ট। your name can, first name or last name can start with Q, V, E, S, E, না সরি এটা 3, 0, R, J, F, 9 and N. এই মুহূর্তে বেশ কিছু জিনিস যেটা অন্ধকারে আছে সেই জিনিসটা না আলোকিত হবে। যে জিনিসগুলো মুন এনার্জিতে আছে, এখনো অবধি ইলুমিনেটেড নয়, ঢেকে আছে, অন্ধকারে আছে, রহস্য, সেই রহস্যের মধ্যে আলোকপাত হবে। তোমাদের কারুর জন্ম তারিখ হতে পারে 16 অথবা 14 অথবা 15, 12, 13, 19, 18 অথবা 10, অথবা কারুর জন্ম লাইফ পাথ নাম্বার হতে পারে 1, 6, 4, 5, 3, 2, 8, 9। কেউ 83-তে জন্মগ্রহণ করেছো, কেউ 93-তে, কেউ 32 ইয়ার্স ওল্ড, কেউ 30 ইয়ার্স ওল্ড, কেউ 25, 26, 24, কেউ 21 ইয়ার্স ওল্ড। কারুর 2012 সালে ঘটা কোনো ঘটনা খুব সিগনিফিকেন্ট, কারুর জন্য 2013 সালে ঘটা কোনো ঘটনা খুব সিগনিফিকেন্ট, কারুর জন্য 2021 যেটা বললাম। 2020টা তোমাদের জন্য, আমাদের সবার জন্যই খুব সিগনিফিকেন্ট ছিল, বাট তোমার জন্য আলাদাভাবে সিগনিফিকেন্ট ছিল। আমি যাদের জন্য রিড করছি তাদের জন্য তোমরা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে থাকতে পারো 2020-তে। স্পেশালি যদি কেউ 93 বর্ন, কনফার্মেশন যদি কেউ 93 বর্ন হও তাহলে ডেফিনেটলি 2020-তে তোমরা কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে থাকতে পারো। এই ইয়ারটা হচ্ছে 8-এর বছর, এই ইয়ারটা 2024, এবং এই ইয়ারটা বিভিন্নভাবে তোমাদের কর্মাকে ট্রিগার করবে। নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতাকে কাজে লাগাও, কোনটা ঠিক কোনটা ভুল বোঝার জন্য। প্লিজ নিজের পাস্টে করা কোনো জিনিস ভুল যেটা, সেটা রিপিট করো না, তাহলে ইয়োর লাইফ ইজ গোয়িং টু বি রয়্যালি এফড আপ। হ্যাঁ, প্লিজ বি মাইন্ডফুল। কারো জন্ম তারিখ হতে পারে 13th মার্চ or 13th এপ্রিল। কেউ 52 ইয়ার্স ওল্ড or 53 অথবা 50 ইয়ার্স ওল্ড, অথবা কেউ 96-এ জন্মেছো অথবা 98-এ। আমি হয়তো জেন জি কারোর সাথে কথা বলছি। তোমরা নিজেদের এই মুহূর্তে অনেকেই হয়তো জেন মোডে থাকতে পারো বা জেন মোডে থাকতে চাও রাদার। তোমাদের কারুর না কার্মিক ডেট 13 আছে, কার্মিক ডেট 14 আছে, কার্মিক ডেট 16 আছে, কার্মিক ডেট 19 আছে, বাদ কি থাকলো? চারটেই তো হয়ে গেল।
কার্মিক ডেট, এই নাম্বারগুলো যদি তোমাদের জন্ম তারিখ হয় তাহলে প্লিজ একবার কার্মিক ডেট, DEBT, অনেকে লিখেছো DATE, ইটস নট ডেট, ইটস ডেট, কার্মিক ডেট, এই নাম্বারগুলো একটু সার্চ করো, 13, 14, 16, 19, এবং হাউ টু গেট রিড অফ দিস কার্মিক ডেট নাম্বারস। হ্যাঁ, একটু সার্চ করো, তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, তোমাদের জীবনের আধা সে ज़्यादा প্রবলেম এভাবেই সলভ হয়ে যাবে। কেউ একটা কোনো সিন চাপা দেওয়ার চেষ্টা করছে, বিকজ দ্য সিন ইজ আউট, আ সিন রিলেটেড টু আস, বাবা, sin related to a SIR, SIR, তোমরা কেউ জিন পাঠাও, বা তোমাদেরকে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকতে পারে, কোনো জিন পাঠিয়ে থাকতে পারে তোমাদের ওপর। ঋণ শব্দটার মানে ভুলে গেছি আমি, RIN, ঋণ অবভিয়াসলি সাবান না, একটা মানে ছিল ঋণের, ওয়েট, ঋণ মিনিং, dignified, majesty, severe cold, jed, mystical animal, woods, moral, dreams, jasmine. ঋণ is a Japanese name. তোমরা কেউ জাপানে থাকতে পারো বা জাপানে ট্রাভেল করার কথা ভাবতে পারো, অথবা জাপানের কোনো একটা, আমি জানি না কেন বারবার এটা পাচ্ছি, লাস্ট কদিন ধরে মেডিটেশনেও পেয়েছি, জাপানে কোনো স্লিপিং কোনো ভলক্যানো উঠে আসতে পারে, জেগে উঠতে পারে। মেজেস্টিক কোনো সিন যেটা সাথে কোনো সার অ্যাসোসিয়েটেড, সেটার একটা সেটা লাইটে আসবে। কেউ 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 বলছো কাউকে that I'm fine, I'm absolutely fine, I don't need that help, I don't need you. কেউ কেউ ফাইন দেওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, অথবা কাউকে কাউকে ফাইন দিতে হবে কোনো কিছুর জন্য। কারো কারো জিভ রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, মানে কথা, এটা মার্কারি রেট্রোগ্রেডে ভীষণ কমন, যেটা বলতে চাইছো সেটা না বেরিয়ে অন্য কিছু বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, অথবা কেউ চায় যে তুমি তোমার জিভটা ইউজ করো না। কেউ কিছু একটা জানে, somebody knows something, এবং কেউ একটা চায় না যে সেটা আর কেউ জানুক, মানে সেই মানুষটা যেন নিজের জিভ ইস্তেমাল করে সেই কথাটা আর কাউকে না বলে। সাম কাইন্ড অফ ফায়ার ইজ সিগনিফিকেন্ট, কোথাও একটা অগ্নি সংযোগ হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, বা কোথাও একটা আগুন লাগতে পারে, যে আগুনে হয়তো কিছু ইম্পর্টেন্ট জিনিস ডিস্ট্রয় হয়ে গেল, অথবা আমি যাদের সাথে কথা বলছি তাদের মধ্যে কেউ ফায়ার সাইন হতে পারো, স্যাজিটেরিয়াস, অথবা তোমার মধ্যেকার একটা অদ্ভুত আগুন যেটা এতদিন ধরে চাপা ছিল, ছাই চাপা, সেটা না হঠাৎ করে গনগনিয়ে একদম জেগে উঠেছে, এবং এই ফায়ারটা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, এবং এই ফায়ারটাই হেল্প করবে সমস্ত রকমের যেটা ডার্কনেসে ছিল সেটাকে ইলুমিনেট করতে। সাম কাইন্ড অফ জেন জি ইজ ভেরি মাচ সিগনিফিকেন্ট।
কোনো একজন জুনিয়র ইজ সিগনিফিকেন্ট, আই মিন সিনিয়র সামবডি, জুনিয়র সামবডি। Just a moment. ওয়াইনটা কিভাবে সিগনিফিকেন্ট হচ্ছে বুঝতে পারছি না। বা হতে পারে কোনো একটা ওয়াইনারি বা কোনো একটা ওয়াইনারির মালিক ইজ ভেরি সিগনিফিকেন্ট, অর তোমাদের কারুর গার্ডেনিংয়ের খুব ইচ্ছে আছে, বা তোমরা ফল থেকে বিভিন্ন রকমের পানীয় তৈরি করতে ভালোবাসো অথবা করো, অথবা কেউ কাউকে এক গ্লাস অফ ওয়াইন অফার করবে, বি ভেরি কেয়ারফুল, সেই ওয়াইনের মধ্যে ভেনম থাকতে পারে। সো আমি এটা এর আগেও বলেছিলাম বোধহয়, মানে অন্য কারোর হাত থেকে কোনো ড্রিঙ্ক, কোনো খাবার খাওয়ার আগে বি ভেরি কেয়ারফুল। কেউ একটা নাইকি ব্র্যান্ড পরতে ভালোবাসো, নাইকি জুতো পরতে ভালোবাসো, অথবা কেউ একটা নাইকি জুতো কিনতে কোথাও একটা যেতে চলেছো, ভাবছো যে যাবো না অনলাইনে কিনে নেবো, প্লিজ গো, প্লিজ ভিজিট। তোমার বাইরে বেরোনোটা খুব দরকার। তুমি যে জুতোটা কিনতে যাবে তখন সেখানে তোমার কারোর সঙ্গে দেখা হবে, যেটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। কারোর জন্য এটা একটা ফেজ লাইফের। কেউ ভিক্টরি এক্সপেক্ট করতে পারো। কেউ ঘুম খুব ল্যাক করছো, প্লিজ ঘুমাও, ঘুমানোটা খুব দরকার। তোমার রেস্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। কারুর জীবনে রিসেট করাটা খুব দরকার, তোমরা রিসেট করতে পারছো না, রিসেট বাটনটা কাজ করছে না। কারুর ফিভার হয়েছে, কেউ ফিভারিশ, যদি হয়ে থাকে তাহলে প্লিজ একটু ডাক্তার দেখিয়ে নিও। কনফার্মেশন কারোর জন্য এই ফিভারটা না বেসিক্যালি আসছে তোমার অ্যাঙ্গার থেকে, তোমার লিভার রিলেটেড কোনো প্রবলেম হতে পারে। সো প্লিজ হিল ইয়োর সেলফ, ডাক্তার দেখাও, প্রবলেমটা রেকগনাইজ করো অ্যান্ড ট্রিটমেন্ট করাও। It is important, and at the same time heal your mind, heal your soul, cause তোমার এই hidden anger টা তোমাকে, it's not taking you anywhere. কেউ একটা কাউকে বলছে নেভার, নেভার এভার, এটা কোনোদিনও হতে পারে না। কেউ একটা তোমার মধ্যে ফিয়ার প্লান্ট করতে চায়, অথবা কেউ একটা কারোর থেকে ফার অ্যাওয়েতে আছে। নির্ভী, অভয়াকে অনেকে নির্ভয়াও বলে, বাট
there will be justice. আমি জানি না সেই জাস্টিসটা আমাদের মনকে কতটা সন্তুষ্ট করবে কি আমাদের ইগোকে কতটা সন্তুষ্ট করবে, বা সেই জাস্টিসটা যদি মেয়েটির আত্মাকে সন্তুষ্ট করতে পারে তার থেকে বেশি বোধহয় কিছুই পাওয়ার নেই। আমি শেলস নিয়ে বসতেই পারছি না, কারণ শেলসে কি বলতো কালেকটিভ মেসেজ আসে তো, আর এই মেসেজগুলো ভীষণভাবে এই সময়ের জন্য, এই সিচুয়েশনের জন্য, আর এই নিয়ে আমি জাস্ট রিডিং করতে চাই না। আই এম ডান ফর দ্য ডে। এবার লাস্ট একটা মেসেজ সিক করে নেব। বুক ডিভিনেশনের আনসার সিক করব। মাই গড, somebody wants to see you suffering. আর কেউ কেউ না সিম্প্যাথির প্রতি অ্যাডিক্টেড, তারা খুবই অ্যাডিক্টেড যে লোকে তাদেরকে সিম্প্যাথাইজ করবে, তাদেরকে বলবে আহারে তোমার কত কষ্ট, মানে ভিকটিম কার্ড প্লে করা বেসিক্যালি, আর কিছুই না। এনিওয়ে, লাস্ট মেসেজ নেব। হোলি স্পিরিট, হোলি এঞ্জেল, হোয়াট ইজ দ্য মেসেজ ফর মাই কালেক্টিভ? হোয়াট ডু দে নিড টু নো? প্লিজ টেল মি, প্লিজ গাইড মি। হোয়াট ডু দে নিড টু নো? It's not all love and light. 125. আমি যাদের সাথে কথা বলছি তারা নাম্বার 1 হতে পারো, নাম্বার 2 হতে পারো, নাম্বার 5 হতে পারো, 15 হতে পারো, 12 হতে পারো, 3 হতে পারো, 6 হতে পারো, অথবা নাম্বার 9 হতে পারো। কেউ 25 বছর বয়সী হতে পারো, 24 বছর বয়সী হতে পারো, অথবা 12 তারিখে জন্মে থাকতে পারো, কারো জন্ম তারিখ 12ই মে হতে পারে। Whatever we see glittering, I mean whatever is glittering is not gold. সেরকমই আশেপাশে এরকম অনেক মানুষ থাকবে যারা হয়তো তোমাকে লাভ অ্যান্ড লাইট শেখাচ্ছে। সমস্ত লাভ অ্যান্ড লাইটের সোর্স কিন্তু লাভ অ্যান্ড লাইট নয়, প্রিটেনশন আছে। সো নিজের সেই চোখটা তৈরি করো, নিজের সেই উইজডমটা তৈরি করো। দুমুখ সাপে ভরে আছে তোমার চারদিকটা, যা দেখছো সবটা লাভ অ্যান্ড লাইট নয়। নিজের সেই ডিজার্নমেন্টটা তৈরি করো। প্লিজ প্রে করো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রে টু ইয়োর ডিভাইন, আস্ক ফর ডিজার্নমেন্ট, আস্ক যাতে তোমার চোখের সামনে ক্ল্যারিটি তুমি পাও যে কোনটা মুখ কোনটা মুখোশ। আমাদের চারপাশে প্রতিটা মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে মুখোশ পরে, কিন্তু সেই কোন মুখোশটা আমাদের ক্ষতি করে আর কোন মুখোশটা আমাদেরকে ভালো রাখে এটা আমাদের বিচক্ষণতা শেখায়। কোন মুখোশটা আমাদেরকে পড়তে হবে আর কোন মুখোশটা টান মেরে আমাদেরকে খুলে ফেলতে হবে এটা আমাদের বিচক্ষণতা শেখায়। সেই বিচক্ষণতার জন্য প্রার্থনা করো অ্যান্ড বি ভেরি কেয়ারফুল। প্রচুর মানুষ থাকবে আশেপাশে যারা টেম্পটেশন দিতে চাইবে, যারা তোমাকে প্রভোক করতে চাইবে, তোমার ভেতরের কালি আসুরকে জাগিয়ে তুলতে চাইবে। কালকিকে আমাদের হেল্প করতে হবে। যদি 100টা মানুষেরও ভাইব্রেশন রেজ করে, তাহলে কালকি যখন ফিজিক্যাল ফর্মে আসবে তখন ওই 100 জন কালকি সেনা হয়ে কাজ করতে পারবে। তারা আরও 100 মানুষকে ঠিক করতে পারবে, হিল করতে পারবে, বেটার ভাইব্রেশনে নিয়ে আসতে পারবে। তাতে দুষ্টের দমন হবে, শিষ্টেরই পালন হবে, অধর্ম চলে যাবে, ধর্মের প্রতিষ্ঠা হবে। প্লিজ, যদি এটা কোনো লিভাইথান স্পিরিট হয়, আনক্লিন স্পিরিট হয়, কোনো এমন স্পিরিট হয়, ডিমনিক স্পিরিট যেটা তোমাকে দিয়ে তোমার খারাপগুলো করাচ্ছে, তাকে রিবিউক করো ইন দ্য নেম অফ দ্য মোস্ট হাই। দেখবে সব ঠিক হয়ে যাবে। এনিওয়ে, আজকে রিডিংটা এই অবধি ছিল। প্লিজ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা এত মানুষ আমার রিডিং দেখছো অথচ কেউ সাবস্ক্রাইব করছো না। দিস ইজ নট ডান। 19,000 ভিউ হয়েছে একটা ভিডিওতে, আর সেখান থেকে মাত্র 1000 জন আমাকে সাবস্ক্রাইব করেছো। হোয়াটস রং উইথ ইউ গাইজ? তোমাদের এই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অ্যাট দ্য সেম টাইম এটা নিয়ে যত বেশি দেখবে, যত বেশি পাঠাবে একে ওকে তাকে, এটা আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবে। এটা এনার্জি এক্সচেঞ্জের ফর্মে হিসেবেই নাও না। দেখো, এনার্জি এক্সচেঞ্জ ছাড়া তো কোনো কাজ হয় না, রাইট? আমরা যখন কিছু নিই তার বদলে কিছু একটা যায় আমাদের থেকে, যা আমরা দিই সেটাই আমরা ফেরত পাই, রাইট? সো
যদি আমার কাছ থেকে কোনো ইম্পর্টেন্ট মেসেজ পাও তোমার জীবনে, যদি সেটা তোমাকে কোনোভাবে হেল্প করে হিল করতে, তোমাকে নিজেকে অথবা তোমার পরবর্তী জেনারেশনকে অথবা তোমার চারপাশটা হিল করতে যদি হেল্প করে, তাহলে প্লিজ অ্যাজ অ্যান এনার্জি এক্সচেঞ্জ ইদার লাইক অর কমেন্ট অর সাবস্ক্রাইব করে দিও। ওকে, ইট উইল ডেফিনেটলি হেল্প মি টু গ্রো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই উইল প্রে ফর ইউ গাইজ, যাতে তোমরাও তোমাদের মতো করে খুব ভালোভাবে গ্রো করতে পারো। এনিওয়ে, আজকে আসছি, খুব শিগগিরই আবার দেখা হবে। ততদিন অবধি জাস্ট রিমেম্বার, আই লাভ ইউ অল। আর বিচার আমরা সবাই চাই, জাস্টিস আমরা সবাই চাই। যখন মানুষের কাছ থেকে চেয়ে হয় না, তখন ওনার কাছ থেকে চাই। চেয়ে দেখো না, আমার বিশ্বাস উনি আমাদের সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করবেন না। আমরা বিচার পাবো, জাস্টিস পাবো। সো জাস্ট থিঙ্ক পজিটিভ। ওকে, দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই।